হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে রাশিভিত্তিক রিডিং এবং এপ্রিল মাসটা আপনাদের কেমন যাবে সেটা নিয়ে রিডিং করব। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, কমেন্টে আমি দেখেছিলাম যে রাশিভিত্তিক রিডিং করো এবং এপ্রিল মাস কেমন যাবে তার উপর রিডিং করতে। তো তার জন্যই এই রিডিংটা নিয়ে চলে এসেছি। ওভারঅল আপনাদের ইমোশনসের জায়গাটা কেমন থাকবে আর যা যা চ্যানেল মেসেজেস পাবো আমি সেগুলো আপনাদের বলবো। যেরকম যেরকম কার্ড আসবে সেরকম রিডিং করব, ডিটেলসে দেখারই চেষ্টা করব। ঠিক আছে, 4টে পাইল রেখেছি। প্রথম পাইলে অগ্নিতত্ত্বের রাশি আছে, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এই 3টে রাশি অগ্নিতত্ত্বের মধ্যে পড়ছে, এই 3টে রাশি আছে। পাইল 2তে জলতত্ত্ব, তার মধ্যে যে 3টে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। পাইল 3 বায়ুতত্ত্ব, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। এবং পাইল 4 পিতৃতত্ত্ব, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। ঠিক আছে, তাছাড়াও আমি ক্রিস্টালও রেখেছি। আপনারা স্টিকারও সিলেক্ট করতে পারেন। কোনো কালারের স্টিকার যদি আপনাদের অ্যাট্রাক্ট করছে সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন। আর যদি মনে করেন রাশি অনুযায়ী সিলেক্ট করবেন না, তো সেক্ষেত্রে আমি ক্রিস্টালও রেখেছি, সেগুলোও আপনারা সিলেক্ট করতে পারেন। পাইল 1-এ রেখেছি এটা হচ্ছে পিঙ্ক কোয়ার্টসের ছোট্ট একটা পেন্সিল। ঠিক আছে, পিঙ্ক কোয়ার্টস এটা। পাইল 2-তে রেখেছি এমিথিস্ট, এটা এমিথিস্ট, ছোট্ট পেন্সিল। পাইল 3-তে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক টার্মালাইন। এবং পাইল 4-এ যেটা আছে এটা হচ্ছে সেলেনাইট। যেটা আপনাদের ভালো লাগছে, যেরকমভাবে ভালো লাগছে আপনাদের ইনটিউশন বলছে সেরকমভাবে আপনি পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা অগ্নিতত্ত্বের রাশি বা এই স্টিকারটা সিলেক্ট করেছেন বা এই ক্রিস্টালটা সিলেক্ট করেছেন পিঙ্ক কোয়ার্টস, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে এই মুহূর্তের একটুখানি এনার্জি চেক করে নেব। এখানে 1 নাম্বার কার্ড, এই যে 1 নাম্বার কার্ড, 2 নাম্বার কার্ড এবং 0 নাম্বার কার্ড এসছে। 0, 1, 2 একটা প্রোগ্রেশনের ইন্ডিকেট পাচ্ছি। আপনার লাইফে আপনি ডেভেলপমেন্ট রিসেন্ট ডেজে দেখছেন, একটু একটু করে এগোচ্ছেন। একটা অ্যাওয়ারনেস, সচেতনতা এসছে, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করবার এনার্জি, নিজের মধ্যে পজিটিভ এনার্জিকে ভরার এনার্জি দেখতে পাচ্ছি। কনফিডেন্ট বিল্ড হয়েছে, ইগোতে শিখেছেন। এবং যেখানে আপনি ফেসে থাকতেন, অনেকগুলো অপশন ছিল, সেই অপশানের মধ্যে থেকে আগে কোনটাকে সিলেক্ট করবেন, কোনটাকে বাদ দেবেন সেটা বুঝতে পারতেন না। এখন সেই জায়গায় আপনার ক্ল্যারিটি এসছে। সেটা আপনার গ্রোথে, কেরিয়ার হোক বা আপনার রিলেশনশিপের জায়গাতেই হোক, আপনি একটা ক্ল্যারিটি ডেফিনেটলি পেয়েছেন। আগে অনেক কাজ নিজের মনের মতো হতো না, এই মুহূর্তে আপনি নিজের মনের মতো কাজগুলো করার জন্য এফোর্ট দিচ্ছেন। একটা এফোর্ট, একটা পজিটিভ থটস আপনার মধ্যে রাখবার এনার্জি এবং হার্ড ওয়ার্কিংয়েরও একটা এনার্জি দেখতে পাচ্ছি। পরিশ্রম করতে হবে, চেষ্টা লাগাতার করে যেতে হবে, তবেই সাফল্য আসে। তো আমি চেষ্টা করব, চেষ্টা করার একটা এনার্জি রিসেন্ট ডেজের এনার্জিতে আপনাদের ভীষণভাবে আছে। তো চলুন, এটা গেল কারেন্ট এনার্জি, এটা সরিয়ে দিচ্ছি। এবার দেখে নেব এপ্রিল মাসটা আপনাদের কেমন থাকতে চলেছে। আচ্ছা, হ্যাংম্যান, Ten of Wands, 9 of Pentacles, 2 of Wands,
এপ্রিল মাসে আপনারা শুরুর আগেই হয়তো অনেক কিছু প্ল্যানিং করেছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এই করতে হবে, এই কাজ কমপ্লিট করব, এইভাবে অ্যাকশন নেব, কিন্তু কোথাও না কোথাও আপনার প্ল্যানিং যেগুলো করেছিলেন সেগুলো এক্সিকিউট করতে পারছেন না। আপনার মনের মতো আপনি সব জিনিসকে, মানে যে কাজগুলো করবেন ভেবেছিলেন মনের মতো কাজগুলোকে আপনি করতে পারছেন না। কোথাও না কোথাও একটা স্ট্যাগনেশনের এনার্জি ডেফিনেটলি আছে। দ্য হ্যাংম্যানের এনার্জিটা আমাকে যেটা বলছে, কারোর ভাবনায় স্ট্যাগনেশন, কারোর একটা ভাবনা আপনি অতিরিক্ত ভাবছেন বলে তার ভাবনাতে আপনি স্ট্যাক হয়ে থাকতে চলেছেন। 10 অফ ওয়ান্স, কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত যে আপনি ভাবছেন এবং অতিরিক্ত ভাবার কারণে আপনার জীবনে রাস্তাটা যে বদ্ধ হয়ে যাচ্ছে, আপনি যে সিচুয়েশনে আটকে যাচ্ছেন সেটা আপনি ফিল করতে পারবেন এবং সেই ফিলিংসটা থেকে আপনার মন ভার থাকবে ডেফিনেটলি, এবং আপনি বুঝতে পারবেন যে এই ফিলিংসটা আমি ফিল করছি বলে, অতিরিক্ত ভাবছি বলেই আমার মন ভীষণ ভার হয়ে আছে। সেই ভারটা কাটানোর জন্য আপনি জোর করে আপনি অনেক দায়িত্ব নিজের কাঁধে নেবেন। নিজের কেরিয়ার, যে আমি কেরিয়ারের দিকে ফোকাস করি, ইনকামের দিকে ফোকাস করি, সেটা যদি আমি করি তাহলে কাজে ব্যস্ত থাকলে আমি আমার ওভার থিঙ্কিংকে কাটাতে পারবো। আমার পুরনো থটস, কারোর যে ভাবনায় আপনি আবদ্ধ ছিলেন সেই ভাবনাগুলো আমি কম ভাববো, তাহলে স্ট্যাগনেশনে আমি ভুগবো না। সেই ভাবনাটা আপনি যেমন ফিলও করবেন, সেই ভাবনা থেকে বেরোনোর জন্য কিছু কিছু জায়গায় কিন্তু আপনি কাজও করবেন। নিজের পেন্টিকালসের উপর কাজ করছেন, কিছু ইনকাম আপনার জীবনে হচ্ছে, নিজেকে হ্যাপি রাখার জন্য আপনি জোর জবরদস্তি দায়সারাভাবে হলেও কাজে জোর করে মন দেওয়ার চেষ্টা করছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ভালো লাগছে না কাজ করতে করতে মন অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু আপনি জানেন এই কাজটা আমাকে করতে হবে, আর কাজে মন দেওয়ার চেষ্টা করলে তবেই আপনি পুরনো ফিলিংসটাকে ভুলতে পারবেন। তো সেটা ফিল করছেন বলেই জোর জবরদস্তি কাজের নিজের মনটাকে আনবার চেষ্টা করছেন। যতই মন অন্যদিকে চলে যাক না কেন, তাকে আবার কাজের জায়গায় ফিরিয়ে আনতে, নিজেকে, নিজের ভাবনা চিন্তাকে কন্ট্রোল করতে আপনি কিন্তু এফোর্ট দিচ্ছেন। 10 অফ ওয়ান্স, এটা কিন্তু এফোর্ট দেওয়াকে বোঝায়। যতই ভার থাকুক না কেন জোর করে হলেও এফোর্ট দিতে হবে, এই মানুষটা জানে। তো আপনিও সেটাই করছেন, এটা আমার দেখে খুব ভালো লাগলো। যে সবার মন সবসময় স্টেবল থাকে না, মন যখন আছে আপস অ্যান্ড ডাউন চলবেই, কিন্তু তার মধ্যেও আমার কাজটাকে কন্টিনিউ করে যেতে হবে। কোথাও না কোথাও গিয়ে আপনি সেটা ফিল করছেন এবং কাজটাকে কন্টিনিউ করার চেষ্টা করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে যেটা ইন্ডিকেশন পাচ্ছি, 9 অফ পেন্টিকলস, ডেফিনেটলি আপনার জীবনে আপনি কিছু সাকসেস পাচ্ছেন, ভালো ইনকাম করতে পারছেন, এখান থেকে একটা ইন্ডিকেশন পাচ্ছি। এখানে আপনারা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন, কেরিয়ারের জন্য নতুন কোনো জব সার্চ করছিলেন, তো তাদের ক্ষেত্রে আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এরকম একটা চান্সেস আছে। আর যারা ইন্টারভিউ দিয়েছেন অলরেডি, সেখান থেকে আপনাকে একটা কল চলে এসছে যে আপনাকে জয়েন হতে হবে। এবার সেই রকম একটা ভাবনা, একটা এক্সাইটমেন্ট, নতুন জায়গায় আপনি জয়েন করবেন, একটা নতুন যাত্রা আপনার জীবনে শুরু হচ্ছে, নিউ বিগিনিংস কিছু হতে চলেছে এপ্রিল মাসে। এটা আপনার স্পেশালি কিছু কেরিয়ার সূত্রেই দেখতে পাচ্ছি। সেখান থেকে আপনি কিছু নতুন যাত্রা করছেন, বা জবটা ট্রান্সফার করতে চাইছিলেন, হচ্ছিল না, আপনি সেই যে জবটাকে ট্রান্সফার করে সেই জায়গাটা আপনার দমবন্ধকর কিছু পরিস্থিতি ক্রিয়েট হচ্ছিল, সেখান থেকে নিজেকে ফ্রি করতে চাইছিলেন, অন্য জায়গায় বা অন্য জায়গায় মানে জবটাকে শিফট করতে চাইছিলেন, সেটা আপনার সম্ভব হচ্ছে এপ্রিল মাসে ডেফিনেটলি। কিছু না কিছু আপনার মন মতো কোনো কাজ আপনি করে উঠতে পারছেন, একটা সাকসেস পাচ্ছেন। কেরিয়ার সূত্রে আপনার কোথাও কোনো জার্নি হতে পারে, আপনি কোথাও যাচ্ছেন, কোনো যাত্রা, বা এখানে একটা নিউ যাত্রা, নতুন কোনো অপরচুনিটি আসার এনার্জি। আর যারা ইন্টারভিউ দিতে চাইছিলেন, তো কোনো একটা ইন্টারভিউর চান্সেস, নতুন অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এপ্রিল মাসে, সেটা আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি। 2 অফ ওয়ান্স, এগেইনও এখানে যে এনার্জিটা আছে, অনেক ক্ষেত্রে আপনারা অপেক্ষা করেছিলেন, ঠিক আছে, সেটা আপনার কেরিয়ার সূত্রেই ট্রান্সফার হতে চাইছিলেন, হচ্ছিলেন না, আপনি অপেক্ষা করেছিলেন কবে ট্রান্সফার হবেন, স্ট্যাগনেশনে ছিলেন, বা কারোর জন্য আপনি অপেক্ষা করেছিলেন সে আপনার জীবনে কবে আসবে, দূর থেকে তার অপেক্ষা করে গেছেন, তার আশায় বসেছিলেন, সেই আশাটা
ছিল বলেই আপনি আবদ্ধ ছিলেন, তো সেইখান থেকে আপনি বেরোচ্ছেন, সেই স্ট্যাগনেশনটা যে আছে সেখান থেকে আপনি বেরোচ্ছেন, একটা এরকম চান্সেস আছে। অনেক ক্ষেত্রে আবার আমি দেখতে পাচ্ছি যে কারোর সাথে আপনি কথা বলতে চাইছিলেন, অনেক কিছু ক্লিয়ার করবার দরকার ছিল, কোনো একজন মানুষকে মানিয়ে নেওয়ার দরকার ছিল আপনার, আপনি মানিয়ে নিতে চাইছিলেন। পুরনো যদি কোনো ট্রমা থেকে থাকে যেগুলো আপনাদের ঝগড়াঝাটির ফলে সেপারেশন ক্রিয়েট হয়ে গেছে, তো তার ফলে আপনাদের মধ্যে ডিস্টেন্স এসে গেছে, কথা নেই, আবার আপনি সেগুলোকে ক্লিয়ার করতে চাইছিলেন, তো সেখানে একটা চান্সেস আপনি এক ধাপ এগোচ্ছেন আগে, একটা কথা আপনি বলছেন, এরকম এনার্জিও আছে। স্ট্যাগনেশন থেকে আপনার কথা বলা একটা এনার্জির চান্স দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, এটাও হতে পারে আলটিমেট আপনি যখন কথা বললেন, আপনার ফিলিংসটা আপনি বললেন, সেই পার্সনটা হয়তো আপনার কথা কানে নিল না, সে দেখালো আপনার কোনো কিছুতেই তার যায় আসে না, এরকম একটা এনার্জিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। মানে সেই পার্সনটা কোথাও না কোথাও আপনাকে ফিরিয়ে দিচ্ছে, এরকম একটা এনার্জিও কিন্তু ডেফিনেটলি আছে। আর হ্যাঁ, কিছু না কিছু সাকসেস, দেখুন আপস অ্যান্ড ডাউনস থাকবে, কখনো কখনো স্ট্যাগনেশন, কখনো কখনো এই স্ট্যাগনেশন থেকে বেরোনোর জন্য অতিরিক্ত কাজের জায়গা, এফোর্ট, ইনকামকে বা বাস্তবিক জগৎকে কিছুটা প্রায়োরিটি দেওয়া, নিজেকে ফ্রি করা, একটা সেলফ রেসপেক্ট, সেলফ লাভেরও একটা এনার্জি আছে, একটা নিউ জার্নির এনার্জি আছে, কেরিয়ার সূত্রে হোক বা নিজেকে সেলফ লাভ করবো সেই সূত্রে হোক, একটা নিউ জার্নি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এগেনও একটা স্ট্যাগনেশন যেটা ছিল কারোর অপেক্ষা বা কেরিয়ার শিফটের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আপনার জীবনে একটা দ্রুত পরিবর্তন আসছে, বা কারোর সাথে কথা বলতে চাইছিলেন, সেই কথাটা আপনার আলটিমেট হচ্ছে, কিন্তু হয়েও আপনি প্রপার রেজাল্ট হয়তো দেখতে পাচ্ছেন না, সে আপনাকে ফিরিয়ে দিচ্ছে টোটাল, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন আর কি দেখা যাক। ডিভাইন টাইমিং, এখানে ডিভাইন টাইমিংয়ের কার্ড এসছে, ডিভাইনের কাছে আপনি সারেন্ডার করছেন, সব কিছু সঁপে দিয়ে আলটিমেট তুমি এবার দেখে নাও, আমি এবার একটা ফ্লোতে বইবো, আমাকে বইতেই হবে, আটকে থাকলে চলবে না, তুমি আছো, সব কিছু ঠিক হবে, আলটিমেট তোমার কাছে নিজেকে সঁপে দিলাম, এরকম একটা এনার্জিতে কিন্তু ডেফিনেটলি আপনি থাকতে চলেছেন এপ্রিল মাসে। এবং কোথাও না কোথাও গিয়ে আপনার অনেকটা আগে মনে হতো যে প্রচুর এজ হয়ে গেছে আমার, যেহেতু প্রচুর এজ হয়ে গেছে আমি জীবনে কিছু করতে পারবো না, সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে, সময়ের মূল্য দিতে শিখিনি, এরকম একটা ফিলিংস আগে ছিল। এখন আপনার গিয়ে মনে হবে এপ্রিল মাসে যে সময়টা যে চলে গেছে, সেটাকে যদি ভাবি যে সেটা চলে গেছে চলে গেছে, এই ভাবনা ভাবতে গেলে বর্তমান সময়টাও আমার চলে যাবে, আমি বর্তমান সময়টাকেও কাজে লাগাতে পারবো না। তো আপনি সময়কে সঠিকভাবে ইউটিলাইজ খানিকটা করছেন, একটা ওভার থিঙ্কিং ডেফিনেটলি আছে, কিন্তু তার সাথে সাথেও পাল্লা দিয়ে একটা কাজের এনার্জিও আছে, যে না অনেক হয়েছে ভেবেছি, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, আর সময় নষ্ট করব না, কাজে মন দিই, সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, দায়িত্বের ভার আমার উপর পড়ছে, সেগুলোকে আমাকে সামলাতে হবে, সেই ধরনের এনার্জিতেও আপনি খানিকটা আসছেন। এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেক ক্ষেত্রে আপনি নিজের দিকে আঙুল তুলতেন, নিজেকে ভিকটিম মনে করতেন এবং অন্যকে দোষারোপ করবার একটা এনার্জি ছিল। তো এখন এপ্রিল মাসে আপনার রিয়েলাইজেশন হচ্ছে, নিজে যদি নিজেকে ভালো রাখতে না পারি, নিজেকে রেসপেক্ট করতে না পারি, অন্য মানুষের রেসপেক্ট করবে না, অন্য মানুষও আমার দিকে আঙুল তুলবে। আমি যদি নিজের মনের কথা না শুনি, অন্য কেউ আমার মনের কথা শুনতে আসবে না, বা আমার প্রবলেমের সলিউশন তারা খুঁজবে না, আমাকে নিজেই নিজের জীবনের সলিউশন খুঁজতে হবে, নিজেকে ফোকাস থাকতে হবে, কে দোষ দিল বা কে কি বলল তাদের কথা কানে না নিয়ে আমাকে এগিয়ে চলতে হবে। এখানে একটা এগিয়ে চলার এনার্জি, এখানে সেলফ লাভের এনার্জি এবং ক্রিয়েটিভিটির এনার্জি দেখতে পাচ্ছি, কিছু ক্রিয়েটিভ কাজ, ক্রিয়েটিভ এনার্জি এনহ্যান্স হচ্ছে আপনার মধ্যে, কিছু নতুন কিছু ক্রিয়েট করা, কোনো নতুন বিজনেস স্টার্ট করা, বা কোনো একটা ইউটিউব চ্যানেল খোলা যেটা আপনার অনেক দিন ধরে আপনি চেয়েছিলেন, হচ্ছিল না, সেই জায়গায় আপনি সাকসেস পাচ্ছেন, এটার একটা এনার্জি দেখতে পাচ্ছি। মোট কথা আপনি নিজেকে নিয়ে ব্যস্ত আছেন, এখানে
নিজেকে খোঁজা, নিজের হার্ট অ্যান্ড সোলের একটা ব্যালেন্স, পজিটিভ এনার্জিকে ভরার একটা এনার্জি ডেফিনেটলি আছে। সেকেন্ড জিনিস যেটা দেখতে পাচ্ছি, অন্যের কথা আপনি শুনতে বেশি পছন্দ করবেন। আগে হয়তো আপনি অনেক কথা বলতে পছন্দ করতেন, আগে আপনি অনেক কিছু অ্যাকশন তাড়াহুড়ো করে নিয়ে নিতেন, কি হবে, আগে গিয়ে বিপদে পড়বো না ভালো হবে, এত কিছু ভাবতেন না। এখন সেই ভাবনাটা খানিকটা কাজ করছে, বুঝে শুনে স্টেপ ফেলছেন, এরকম একটা এনার্জি। দেন সময়ের সাথে সাথে যেমনভাবে ডিভাইন চাইবে, আমি যেরকম চাইবো, আস্তে আস্তে এগোই না, স্লো অ্যান্ড স্টেডি, এরকম একটা এনার্জিও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ডিভাইনের কাছে সমর্পণ করার একটা এনার্জি ডেফিনেটলি আছে। টোটাল এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় আপনার মধ্যে চেঞ্জেস আসবে। নিজেকে পরিবর্তন যে করতে চাইছিলেন সেটা হচ্ছিল না, সেই জায়গায় খানিকটা এক্সট্রা এফোর্ট আপনি দিচ্ছেন, কিছুটা পরিবর্তন দেখছেন আপনি, সেটা আছে। আর তার সাথে সাথে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে, যে এটা নয় খুব স্মুথ যাবে আস্তে আস্তে এপ্রিল মাস গোটাটাই আপনার খুব পজিটিভ এনার্জিতে থাকবে, ব্যাপারটা এরকম নয়। আপস অ্যান্ড ডাউনস কিন্তু ডেফিনেটলি থাকবে। চলুন আর দেখে নেওয়া যাক। হিলিং দ্য হার্ট চাকরাকে হিল করছেন, ঠিক আছে। পাওয়ার অফ সেলফ লাভ, এই যে এই কার্ডটা সেম ভাইব্রেশন, একটা হিলিং, নিজেকে সিলেক্ট করবার এনার্জি যেমন আছে এপ্রিল মাসে থাকবে সেই এনার্জিটা। তার সাথে সাথে এই যে ডুয়ালিটির কার্ডটা এসছে, কিছু কিছু জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি হতে পারে, আপস অ্যান্ড ডাউনস থাকবে, আপনার ভাবনার মধ্যে ডুয়ালিটি থাকবে, যে এগোবো না পিছোবো, সিলেক্ট কাকে করব, সেই জায়গায় ক্ল্যারিটি আনবার কিন্তু আপনি কন্টিনিউ চেষ্টা করে যাবেন। ডুয়াল ভাবনা চিন্তা থাকবে, কিন্তু তার সাথে সাথে একটা ক্ল্যারিটিতে আসবার আপনি কিন্তু কন্টিনিউ চেষ্টা করে যাবেন, এফোর্ট দিয়ে যাবেন, যাতে আপনি ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারেন এবং আলটিমেট আপনি গ্রো করতে পারেন, সঠিক পথটা দেখে সঠিক রাস্তায় আপনি গ্রো করতে পারেন, সেই একটা এনার্জি ডেফিনেটলি আছে। এখানে 3 নাম্বারটা ভীষণ হাইলাইট হচ্ছে, 369 বা 33 বা 66 নাম্বারটা আপনি বারবার রিপিটেড দেখে থাকতে পারেন। ইমোশনসটা কিন্তু আপনার খানিকটা কন্ট্রোলে আসছে, ইমোশনসকে আপনি কন্ট্রোল করছেন। আমি এতক্ষণ যে জিনিসগুলো বললাম সেই এনার্জি আমি দেখতে পাচ্ছি। টাচিং আর্থ, প্ল্যান্টিং সামথিং নিউ, আপনি কিছু নতুন বীজ বপন করছেন বা বীজ বপন করেছিলেন, এই যে ইন্টারভিউ দিয়েছিলেন সেটার আশায় বসেছিলেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোথাও কোনো নতুন কিছু আপনি স্টার্ট করছেন, সেটা আপনার কেরিয়ার হোক, সেলফ গ্রোথ হোক, কিছু একটা নতুন শুরু করবার, নিউ জার্নির যে কথাটা বললাম, এটাও নিউ জার্নিই দেখতে পাচ্ছি। কিছু নতুন বীজ বপন করেছেন, সেই বীজ থেকে গাছ হচ্ছে, সময় লাগবে, গাছ তো একদিনে হবে না, ডেফিনেটলি সময় লাগবে, বাট সেটা আপনি আলটিমেট একটু একটু করে সাকসেসের দিকে এগোচ্ছেন, এরকম একটা ইন্ডিকেশন কিন্তু এখানে আছে। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, এখানে যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ক থ্রু ইউর ফিয়ার্স, আপনি ফিয়ার্সকে রিলিজ করার উপর কাজ করতে চলেছেন। আর যদি না করে থাকেন সেটার উপর ডিভাইন কিন্তু কাজ করতে বলছে, একটু ফোকাস থাকুন, ফিয়ারকে রিলিজ করবার কাজ করুন, যাতে একদমই ফিয়ার না থাকে, আপনি কনফিডেন্সের সাথে সব কিছু ডিল করতে পারেন। যদি কনফিডেন্ট আপনার মধ্যে থেকে থাকে, দেন আপনি সব কিছুকেই খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন। আপনার ইচ্ছে, আপনার লক্ষ্য, সেটাকে ফিক্স রাখতে হবে, এবং সেই ইচ্ছে আগ্রহ যদি থেকে থাকে আপনার, যে যেটা আমার টার্গেট, যেটা আমার গোল, সেটা আমি পূরণ করবই, ফিয়ারকে যদি রিলিজ করে দিতে পারেন, এই গোলটা আপনি অ্যাচিভ করতে এপ্রিল মাসের মধ্যেই চলেছেন। যদি কনফিডেন্টের উপর কাজ না করেন, ফিয়ার থেকে যায়, তাহলে এপ্রিল মাসের মধ্যে গোলটা হয়তো আপনার অ্যাচিভ নাও হতে পারে, এই টাইমিংটা পিছিয়ে যেতে পারে। আর যদি আপনারা কনফিডেন্ট বিল্ড করবার চেষ্টা করেন, ফিয়ারকে রিলিজ করেন, তাহলে আপনার কোনো না কোনো একটা ইচ্ছা, কোনো একটা টার্গেট পূরণ হচ্ছে এপ্রিল মাসের মধ্যেই, এখানে চান্সেস দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি
অনেক আশা আপনার ছিল, সেই আশাগুলোকে আপনি এবার এপ্রিল মাসে ফিল করবেন, যেগুলোকে নিয়ে বেকার আশা করে কোনো লাভ নেই, সেখানে আমার কিছু পাওয়ার নেই, আলটিমেট সেগুলোকে বয়ে বেড়ালে সেগুলো কাঁটা হয়ে আমার গায়ে ফুটবে এবং আমি রক্তাক্ত হব। সেই সিচুয়েশনগুলোকে আপনি ফিল করে সেই সিচুয়েশনগুলোকে আপনি মুছে ফেলছেন আপনার জীবন থেকে, বা সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন। হ্যাঁ, এরকম একটা এনার্জি আছে। অনেক জিনিসকে এপ্রিল মাসে আপনি রিলিজ করছেন, অনেক জিনিসকে, নতুন কিছু জিনিসকে আপনি আপনার জীবনে ইনক্লুড করছেন। কোনো একটা সাকসেসের গল্প এখানে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি, এবং আপনি নিজেকে ভালোবাসছেন, নিজেকে রেসপেক্ট করছেন। হাতে একটা টাকা পয়সা আসারও এনার্জি ডেফিনেটলি আছে। 9 অফ পেন্টিকলসের কার্ড এসেছিলো, নতুন অপরচুনিটি, নিজেকে হ্যাপি রাখার এনার্জি, এবং হঠাৎ করেই একটা টাকার প্রাপ্তি, বা কোথাও না কোথাও কোনো একটা আনএক্সপেক্টেড ওয়েতে কিছু অপরচুনিটি চলে এলো, আপনি ভাবতেই পাচ্ছেন না, তো সেটাই হতে চলেছে এপ্রিল মাসের মধ্যে। ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা জলতত্ত্বের রাশি পাইল 2 সিলেক্ট করেছেন, বা এই স্টিকারটা, গ্রিন কালারের স্টিকারটা, বা এমিথিস পেন্সিলটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আচ্ছা, ফার্স্টেই আপনাদের কারেন্ট এনার্জি একটু চেক করে নেব। থ্রি নাম্বারটা রিপিট হচ্ছে। 3, 12 এবং 16 এই নাম্বারগুলো এসছে। কারেন্ট এনার্জিতে যে এনার্জি দেখতে পাচ্ছি, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের কোথাও কোনো সমস্যা তৈরি হচ্ছে, আপনাদের বিজনেসটা ভেঙে যাচ্ছে, এরকম একটা চান্সেস দেখতে পাচ্ছি। মানে রিসেন্টলি ভেঙেই গেছে, বা আপনাদের দুজনের যদি সম্পর্ক দেখি, এখানে মানে একটা লাভ রিলেশনশিপের এনার্জি যেটা আছে, এই লাভ রিলেশনশিপে আপনাদের মাঝখানে কোনো থার্ড পার্টি চলে এসছে, এবং সেই সম্পর্কটা থার্ড পার্টির কারণে ভেঙে গেছে, এরকম একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। কিছু না কিছু একটা হয়েছে দুটো মানুষের মাঝখানে, এবং সম্পর্কটা ব্রেক করেছে। এটা আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, বা এটা আপনাদের কেরিয়ার সূত্রেও হতে পারে। দুজন মিলে আপনারা জয়েন্টে পার্টনারশিপ বিজনেস করছিলেন, সেক্ষেত্রে আপনারা ডিস্ট্রাকশান দেখেছেন, বা অফিসে আপনাদের কারোর সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, সেক্ষেত্রে কোনো মানুষের ইনফ্লুয়েন্সে আপনাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে। কোথাও না কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে কেউ পলিটিক্স করছে, আপনার এনার্জিকে ডিস্ট্রয় করবার চেষ্টা করছে, আবার আপনার নামে বদনাম করবার চেষ্টা করছে, এরকম একটা এনার্জিও আছে। কিছু একটা ইভিল আইয়ের এনার্জি, নেগেটিভ স্পেলের এনার্জিও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, নেগেটিভ স্পেল করবার এনার্জি। স্যাক্রিফাইস, আপনি হয়তো প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করেছিলেন, খুব চেষ্টা করেছিলেন সম্পর্কটা ধরে রাখার, সম্পর্কটা গড়তে চেয়েছিলেন, কখনোই চাননি সম্পর্কটা কোনোভাবে ভেঙে যাক, প্রচুর এফোর্ট দিয়েছেন। এই যে স্যাক্রিফাইস এসছে, প্রচুর স্যাক্রিফাইস, কিন্তু আলটিমেট আপনি সেই স্যাক্রিফাইস করেও, গড়তে চেয়েও গড়তে পারেননি, ভেঙে চলে গেছে সব কিছু। মানে জলের স্রোতে ধুয়ে নিয়ে যাওয়া বলে না, ব্যাপারটা ওই রকম, সব কিছু এক ঝটকায় নষ্ট হয়ে গেছে। ডিভাইন ইন্টারফেয়ার এখানে আছে, আর সেখান থেকে কোথাও না কোথাও গিয়ে আপনি ভীষণভাবে ট্রমাটাইজ, একাকিত্বে ভোগেন। কোথাও না কোথাও আপনার মধ্যে ট্রাস্ট ইস্যু আছে, বা আপনি কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন না, কোনো রিলেশনশিপে জড়াতে পারেন না, কোনো মানুষকে কাছের মনে করতে পারেন না। এটা একটা শকিং এনার্জি ছিল আপনার জন্য। এই এত বড় শকটা খাওয়ার জন্য আপনি নিজেকে সামলে উঠতে না পারায় ভীষণ একা হয়ে পড়েছেন, এবং এখন একাকে নিয়েই ভালো থাকতে চান, কাউকে ট্রাস্ট করতে পারেন না। একটা এরকম এনার্জি কিন্তু কারেন্ট এনার্জিতে আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে আছে। যাই হোক, এই এনার্জি তো দেখলাম, এটা সরিয়ে দিচ্ছি। এবার দেখে নেব এপ্রিল মাস আপনাদের কেমন যাবে।
কোথাও গিয়ে আপনার শারীরিক অসুস্থতা বাড়ছে ফার্স্ট উইকে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এমন কিছু ফিলিংস ফিল করবেন, মনে হবে কেউ আপনাকে চাবুক দিয়ে মেরেছে, অত্যন্ত আঘাত পেয়েছেন। আঘাত হয়তো বাইরে থেকে শারীরিক দিক থেকে আপনাকে কেউ করেনি, কিন্তু আপনি ঠিক ভেতর থেকে আপনাকে কেউ মেরে ফেলেছে, খুন করেছে, গায়ে চাবুক মেরেছে, এরকম একটা অত্যন্ত নেগেটিভ একটা পেন আপনি ফিল করবেন। মন একদমই ভালো থাকবে না, ওভার থিঙ্কিং কাজ করবে, অসুস্থতার মধ্যে দিয়ে দিন যাপন খানিকটা করতে পারেন। খুব অসুস্থ লাগবে, আপনার ভালো লাগবে না, শুয়ে বসে লেজিনেসের সাথে প্রথম দিকটা আপনি কাটাচ্ছেন, এরকম একটা ফিলিংস ফিল করতে পারছি। ডেফিনেটলি এখানে আপনি যেই কাজটা করুন না কেন, আপনার কেরিয়ার, আপনার পড়াশোনা, যাই করুন না কেন, সেখানে আপনার কোথাও কোনো জায়গায় মন বসবে না। 2 মিনিটের বেশি 3 মিনিট আপনি পড়তে পারছেন না বা মন দিতে পারছেন না। পিছনের চিন্তা, পিছনের ভাবনা, পিছনের কিছু মানুষকে স্টক করা একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। আপনি একটা নেশা, আপনি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। পাস্টের ফিলিংসগুলোকে ফিল করবার নেশা, অ্যাডিকশন। তাকেই দেখতে হবে, তাকে না দেখে থাকা যায় না। সে হয়তো নেই বা থাকুক না থাকুক, যাই কিছু হয়ে যাক না কেন, ফোনে সে কী করছে তার চ্যাটগুলো পড়া, তার পিকচারগুলো দেখা আপনার কাছে নেশা হয়ে দাঁড়িয়েছে। এবং এই নেশা আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। মানে বলে না, একটা ক্যান্সার প্রচণ্ড ব্রেনের মধ্যে দিয়ে যেতে হয় যখন ক্যান্সার হয়। আমাদের শরীরে যে অঙ্গে ক্যান্সারটা হচ্ছে সেই জায়গাটাকে কেটে বাদ দিতে হয়, কেটে বাদ দিতে হবে, আপনি জানেন, কিন্তু আপনার খুব ওই পেন বা ওই যন্ত্রণাটা নিয়েই আপনি বাঁচতে চাইছেন, ওগুলোকেই ধরে রাখতে চাইছেন, কেটে ওই জায়গাটা বাদ দিতে চাইছেন না। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। শারীরিক অসুস্থতা থাকবে, মানসিক পেন, মানসিক যন্ত্রণা থাকবে, ভালো না লাগা, ভাল লাগছে না, করবো না, আজ নয় কাল, খুব টায়ার্ডনেস, এই ব্যাপারটা দেখতে ডেফিনেটলি পাচ্ছি। সেকেন্ড জিনিস দেখতে পাচ্ছি, কিছুটা 1 উইক যাওয়ার পরে, কিছুটা 5-6 দিন 7 দিন যাওয়ার পরে আপনার এনার্জির মধ্যে কিন্তু একটা শিফট ডেফিনেটলি আসবে। কুইন অফ পেন্টিকলস, কিছুটা আপনি নিজেকে ভ্যালু দিচ্ছেন, অন্যকে ভ্যালু না দিয়ে এখানে খানিকটা, আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, খানিকটা সেলফিশনেসের এনার্জিও দেখতে পাচ্ছি। এই কার্ডটা ন্যাচারালি আমাকে সেলফিশ এনার্জি দেয় না, কিন্তু আমি আপনাদের যখন এনার্জি রিড করছি আমি খানিকটা এরকম এনার্জি পাচ্ছি। এবার আমি না থাক, একটু আমিই করি, আমি না করলে পথ চলা যায় না, আমার নিজেকেই ভালো রাখতে হবে, নিজেকেই মূল্য দিতে হবে। নিজের খেয়ালে আছেন, অ্যাবসেন্ট মাইন্ডেড আছেন, লোকে কি বলছে তার কথাগুলো কানে নিচ্ছেন না, তার দিকটা দেখছেন না। কেউ যদি আপনাকে পায়ের উপর পা তুলে ঝগড়াও করতে আসে, তার কথাগুলো শুনছেন না, কোনো পাত্তাই দিচ্ছেন না। আপনি নিজের মনে অন্য কিছু ভেবে যাচ্ছেন, নিজের মনে কোনো একটা কাজ করে যাচ্ছেন, নিজের মূল্যটা দিতে শিখছেন। কিছুটা নিজের করা, আমি করার এনার্জি, একটুখানি সেলফিশ এনার্জির ইন্ডিকেশন আমি এখান থেকে পাচ্ছি। অন্যের সাইড বা অন্যের দিক, যে অন্যের দিকটাও ভাবা উচিত। অন্য কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে, আপনার কাছে আসছে, তারা আপনাকে বুঝতে চাইছে, তারা আপনার সাথে কথা বলতে চাইছে, সেই এনার্জিটাকে কোথাও না কোথাও আপনি সম্পূর্ণভাবে ইগনোর করে দিচ্ছেন। ডেফিনেটলি এরকম একটা এনার্জি আছে। অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় আপনি কোনো মানুষকে নিয়ে ফ্যামিলি ক্রিয়েট করতে চেয়েছিলেন, যে আপনাদের বিবাহ হবে, অনেক কিছু ভেবেই ফেলেছিলেন, অনেক আগে থাকতে অনেক কিছু ভেবে ফেলে না, বিবাহ হবে, এরকম ধুমধাম করে বিবাহ হবে, বেবি থাকবে, সবাই মিলে একসাথে আপনারা খুব ভালো থাকবেন, এই ধরনের কাল্পনিক ভাবনা। তো সেই ভাবনাগুলোকে রিলিজ করতে চাইছেন, বা ভাবলেও সেগুলো যে ভাবনাই ছিল, আলটিমেট আপনার জীবনে হয়নি, সেখান থেকে আপনি কিছুটা মুখ ফিরিয়ে নিচ্ছেন, এরকম একটা এনার্জি আছে। নিজেকে যে মূল্য দিতে শিখছেন, নিজেকে নিয়ে যে ভালো থাকতে শিখছেন, এরকম একটা এনার্জির সাথে সাথে
আমি যেটা দেখতে পাচ্ছি এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে 7 অফ পেন্টিকলস, অনেক দিন ধরে আপনি হয়তো অপেক্ষা করেছিলেন সেই পার্সনটার জন্য, যে পার্সনটা আপনাকে কষ্ট দিয়েছে, যার জন্য আপনার আজকে এই অবস্থা, এই সিচুয়েশনটা। তো সে যেহেতু আপনার কাছে আসছে না, আপনার সাথে কমিউনিকেট করবার চেষ্টা করছে না, ধৈর্য যেটা ধরেছিলেন সেটার অবসান ঘটিয়ে আপনি যখন নিজেকে সেলফ লাভ করতে শিখছেন, আমি দেখতে পাচ্ছি এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে এই মানুষটার কিন্তু এন্ট্রি হচ্ছে, আপনার জীবনে সে আসছে, অফার করছেন। গোলাপ ফুল হাতে নিয়ে আপনার পছন্দের কিছু গিফট, আপনি যদি গোলাপ ফুল পছন্দ করেন, গোলাপ ফুল বা আপনি কি পছন্দ করেন সেটাকে মাথায় রেখে সেই গিফটটা নিয়ে আপনাকে সে প্রপোজ করুক বা ইনিশিয়াল একটা স্টেপ নিতে চাক, কিছু করুক না কেন, সে একটা অ্যাকশান নিচ্ছে, আপনার জীবনে এন্ট্রি হচ্ছে তার, এরকম একটা দেখতে পাচ্ছি এপ্রিল মাসের শেষে গিয়ে। ইভেন এখানে এপ্রিল মাসের শেষে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজেকে ভালো রাখতে চাইবেন এবং অনেক ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেবেন যে এবার আমার বিয়ে করা উচিত, আমি বিয়ে করব, আমার জন্য দেখাশোনা হোক, দেখাশোনা হওয়ার পর অনেকগুলো অপশানের মধ্যে আমি একটা সিলেক্ট করে নেবো, যার সাথে আমার ভাইব্রেশন ম্যাচ হবে, যার সাথে আমার কথা বলে ভালো লাগবে, সেই মানুষটাকে আমি সিলেক্ট করব। হয়তো এই ভাবনা চিন্তাটাও আপনি শেষের দিকে করবেন, এপ্রিল মাসের শেষের দিকে। এবং ঠিক তখনই, যখনই আপনি ভাবনার চিন্তা করবেন, যখনই আপনার দেখাশোনাটা হয়তো বাইরে থেকে স্টার্ট করা হবে বা তারা দেখাশোনার কথা আপনাকে বলবে, ঠিক তখনই নতুন কিছু মানুষের সাথে আপনার পুরনো এই ভালোবাসার মানুষটিও এন্টার করছে, আপনার কাছে একাধিক অপশান হয়ে যাচ্ছে, পুরনো মানুষ এবং নতুন কিছু মানুষের এন্ট্রি, একাধিক মানুষ, কাকে আপনি সিলেক্ট করবেন, কাকে সিলেক্ট করবেন না, এরকম একটা প্রবলেমেও কিন্তু আপনি পড়তে পারেন। কিছু নতুন দেখাশোনা হওয়া, রিলেশনশিপের জায়গায় নতুন কিছু স্টার্ট হওয়ার এনার্জি, বিবাহের এনার্জি, বিবাহ ঠিক হওয়ার এনার্জি, বা কাকে বিবাহ করতে হবে সেই নিয়ে একটু ঘেটে থাকা, সেই নিয়ে যে বিবাহ তো করব কিন্তু কাকে করব, এবার তো বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে, আমি নিজেকে তো একটা অপরচুনিটি দিতেই চাইছিলাম, সেই অপরচুনিটিটা তো আমার সামনে এসে গেছে, এবার কি করব, সেই ব্যাপারটা নিয়ে শেষের দিকটা কিন্তু আপনি কিছুটা ঘেটে থাকতে পারেন। আর ডেফিনেটলি এখানে কিন্তু আপনার পুরনো পার্সনেরও এন্ট্রি হচ্ছে। এইতে দেখুন 3 অফ কাপস, 2 অফ কাপস। যদি এখানে কোনো ফ্যামিলির কোনো পার্সনের ইনভলভমেন্ট থেকে থাকে, আপনাদের এক হতে দিচ্ছিল না, থার্ড পার্টি বা কোনো আদার্স কোনো কিছু, তার কেরিয়ার, তার সময় না দেওয়া বা অন্য কোনো পার্সন যদি থেকে থাকে যেটা আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করছিল, সেই বাধাটা, সেই থার্ড পার্টিটা কাটিয়ে আপনারা একসাথে একত্রে আসছেন, কাছাকাছি আসছেন, সে আপনাকে বিবাহের প্রপোজাল দিচ্ছে, কমিটমেন্ট দিচ্ছে, ইনিশিয়াল একটা স্টেপ নেবে, প্রথমেই হয়তো সে বড় কিছু বলবে না, কিন্তু কিছুটা 1 মাস 2 মাস পরে গিয়ে সে আপনাকে কমিটমেন্ট দিচ্ছে, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কুইন অফ পেন্টিকালস এবং কিং অফ পেন্টিকালস, ঠিক আছে, এই দুটো কার্ড, এই পার্সনটা এদিকে ঘুরে আর এই পার্সনটা এদিকে ঘুরে। তো আগে আপনারা একে অপরকে বুঝছিলেন না, একে অপরের কথা শুনছিলেন না, একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা আপনাদের মধ্যে মিটছে এবং আপনারা কাছাকাছি আসছেন থার্ড পার্টিকে কাটিয়ে, সেই ইন্ডিকেশনটা ডেফিনেটলি আছে। এপ্রিল মাসের শেষের দিক করে আপনারা এই এনার্জিটা ফিল করতে পারবেন। যাই হোক, এ তো গেল, আর দেখে নেওয়া যাক আর কি বলছে ডিভাইন। ইমোশনাল ব্রোকেন, ডিভাইন ম্যারেজ, ওয়ারিয়ার অফ লাইট, ফ্রাস্ট্রেটেড, জার্নি, এক্সপেক্ট ট্রাভেল, একটা নতুন জার্নি দেখতে পাচ্ছি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই জার্নিটার চান্সেস বেশি, কিছু কিছু ক্ষেত্রে আপনারা কেরিয়ারেও নতুন কিছু স্টার্ট করছেন, ঠিক আছে, নতুন কিছু স্টার্ট করবার কথা যদি ভেবে থাকেন, তো সেই ক্ষেত্রে কেরিয়ারেও নতুন কিছু স্টার্ট করছেন, অপেক্ষা করছিলেন। এই যে বললাম না, প্রথম উইকটা হয়ে যাওয়ার পর আপনি নিজেকে নিয়ে কিছুটা গুরুত্ব দেবেন, নিজেকে মূল্য দেবেন, সেই সময় আপনি কিছু প্ল্যান করবেন কেরিয়ার নিজেকে নিয়ে, যে নিজেকে দাঁড় করাতে হবে, কোন জায়গায় আমি নিজেকে দাঁড় করাতে পারি, কতটুকু ইনকাম করতে পারি, তো সেই ভাবনা চিন্তা করে আপনি কোনো একটা ইনিশিয়াল স্টেপ নিচ্ছেন, নিউ জার্নি স্টার্ট হচ্ছে কেরিয়ারে, সেটাও আমি সম্ভাবনা দেখতে ডেফিনেটলি পাচ্ছি। ইমোশনালি ব্রোকেন এবং ফার্স্ট্রেটেড, এই যে কার্ডটা এসছে, প্রচণ্ড এই যে পেন, একই ফিলিংস, টুকরো টুকরো হয়ে গেছে, ভেঙে দেওয়া হয়েছে, পায়ের তলায় পিষে দেওয়া হয়েছে, এই এনার্জিটা আপনাকে মেরে ফেলা হয়েছে, জ্যান্ত কবর দেওয়া হয়েছে যাকে বলে। এই ইমোশনাল পেন থেকে আপনি একটা লাইট দেখতে পাচ্ছেন, ওয়ারিয়ার অফ লাইট, আশার আলো দেখতে পাচ্ছেন, সেই আশার আলো দেখে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি লড়াই করতে শিখছেন, বাঁচতে শিখছেন, এবং যখনই আপনি নিজে বাঁচতে শিখছেন, নিজেকে নিয়ে ভালো
নিজের ভালো রাখাটা নিজের দায়িত্ব, এটা আপনি ফিল করছেন। সমস্ত ফ্রাস্ট্রেশন, এই যে হার্ট ব্রোকেন সিচুয়েশনগুলো আপনি সব কিছু মুছে দিচ্ছেন। কার্মিক প্যাটার্ন ছিল এগুলো, আপনার পাস্টের কর্মা ছিল, এটা ভেবে আপনি সেগুলোকে রিলিজ করে দিয়ে, ফরগিভ করে দিয়ে, এখানে একটা ফরগিভনেসেরও এনার্জি দেখতে পাচ্ছি। আপনি সব কিছুকে ভুলে যাচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন। ফরগিভনেস প্রেয়ার মানে হো পুনঃ টেকনিকটা আপনারা হয়তো করছেন, এরকম কিছু জনের ক্ষেত্রে এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক তখনই আপনাদের মধ্যে একটা স্ট্রেংথ চলে আসবে, ডিভাইনও আপনাদের পাশে এসে দাঁড়াবে, এবং ডিভাইন ম্যারেজ, এই যে পার্টনারটা আসছিল না, ওয়েট করেছিলেন, কিন্তু যখনই তাকে মুছে দিয়ে নিজেকে তৈরি করছিলেন, নিজে ভালো থাকার জন্য আপনি বাঁচতে শিখছিলেন, নতুন কোনো মানুষকে অ্যাকসেপ্ট করতে চাইছিলেন, নিজেকে ওপেন রাখছিলেন, তো তখনই এই পার্সন এন্ট্রি করছে, সব কিছু বাধা বিঘ্ন যাচ্ছিল থার্ড পার্টিকে কাটিয়ে, এবং আপনাদের ডিভাইন ম্যারেজটা সম্পন্ন হচ্ছে। এরকম একটা এনার্জি এখানে আছে। ম্যারেজটা এপ্রিল মাসে সম্ভব নাও হতে পারে, ম্যারেজটা আফটার 9 মান্থ গিয়ে বা 2025-এর ফার্স্টের দিকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম টাইম করে আপনাদের ম্যারেজটা হতে পারে। এখানে আমি ম্যারেজের চান্সেস যেটা দেখতে পাচ্ছি আপনার ডিভাইন পার্টনারের সাথে, এটা হবে নভেম্বর থেকে মার্চের মধ্যে, আফটার 9 মান্থ। কিন্তু এই পার্সনটা এপ্রিল মাসের শেষের দিকে এন্ট্রি করছে, এটা ক্লিয়ার। অনেক ক্ষেত্রে আপনারা এই ম্যারেজ যেটা হবে, এক্ষেত্রে আপনারা পালিয়েও বিয়ে করে নিতে পারেন, কাউকে না জানিয়ে চুপি সারে। আমি এরকম একটা ভাইব্রেশন পেলাম। আর থাকতে না পেরে সেই মানুষটা যখন এন্টার করছে আপনার লাইফে, তার হাত ধরে আপনি কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে বিয়ে করে নিচ্ছেন, চলে যাচ্ছেন। সবাই হয়তো আপনাকে বাধা দিয়েছিল, সেই বাধাগুলোকে আপনি আর ফেস করতে চাইছেন না। এবার আমি আর এত কিছু টেনশন নিতে পারছি না, এত মানুষের মুখোমুখি দাঁড়াতে পারছি না। এখানে আমি একটা মুখোমুখি দাঁড়ানোর এনার্জি দেখতে পাচ্ছি, তো সেই কারণেই বললাম। তো সেইগুলোকে আপনি এড়িয়ে আপনি চুপি চুপি চলে যাচ্ছেন, আপনার ম্যারেজটা হয়ে যাচ্ছে, এটাও পসিবল আছে। এটা কিছু পার্সনের জন্য, অল্প কিছু পার্সনের জন্য, আর বাকি জনের ক্ষেত্রে ম্যারেজটা বড় করেই হবে, ঠিক আছে। আফটার 9 মান্থ পরে গিয়ে হবে, এই পার্টনারটা এন্টার করবে এপ্রিল মাসের শেষে। আশা করছি বোঝাতে পেরেছি। এবার চলুন আর একটু এক্সট্রা দেখে নেওয়া যাক আর কি বলছে। ব্যালেন্স, ইনোভেশন, হিডেন নলেজ, সেন্সুয়ালিটি, ফেমিনাইন উইজডম এবং প্যাশন। নিজের মধ্যে, আপনার মধ্যে প্যাশন খানিকটা জাগ্রত হচ্ছে, ঠিক আছে। ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, অত্যন্ত ওয়াটার এলিমেন্ট, আপনারা অত্যন্ত ইমোশনাল সাইড থেকে অপারেট করেন, এবং আবেগপ্রবণ হয়ে গিয়ে একটুখানি নেগেটিভ সেন্সে আবেগকে প্রায়োরিটি দিয়ে আপনারা চিৎকার করে ফেলেন। আবেগকে প্রায়োরিটি দিতে গিয়ে আপনার মনে হয় কেউ যদি আমার আবেগে আঘাত করছে, আমার ইমোশনালি আমাকে হার্ট করছে, সেক্ষেত্রে আপনারা হয়তো তাদের উপর অ্যাটাক করে ফেলেন। এই যে নেগেটিভ সেন্সের এনার্জিগুলো আপনাদের মধ্যে ছিল, সেই এনার্জিগুলো আপনাদের কমছে, আপনারা একটা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসছেন, একটা ব্যালেন্সে আসছেন। ইমোশনালি ওভারফ্লো হতে না দিয়ে ইমোশনসকে ব্যালেন্স করা যায়, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখা যায়, এগুলোর একটা ব্যালেন্সে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করতে হবে। এই সমস্ত ব্যালেন্স কিন্তু এপ্রিল মাসে আমি দেখতে পাচ্ছি আপনাদের জীবনে। ইনোভেশন, নিউ ক্রিয়েশন, যে বললাম এখানে নিজেকে প্রায়োরিটি দেওয়া, কিছু একটা আইডিয়া কেরিয়ারের জায়গাতে হোক বা নিজেকে নিয়ে হোক, কি করতে হবে, কি করলে ভালো থাকতে পারবো, কোন জায়গাটায় আমি আগে গিয়ে আমার লাইফে আমি স্টেবিলিটি পাবো, আমাকে তো নিজেও নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের কথাটাও তো ভাবতে হবে। তো সেই জায়গায় নতুন কিছু আইডিয়া আসছে বা নতুন কিছু করে দেখাচ্ছেন, নতুন কিছু ক্রিয়েশন আপনি নিজে করছেন, আপনার জীবনে নতুন একটা মোড় আসছে। এই মোড়টা হয়তো আপনি এপ্রিল মাসে হিউজ কিছু বড়োভাবে কিছু বুঝতে পারবেন না, কিন্তু আফটার এখানে 2 মান্থ পরে গিয়ে, ঠিক আছে, এপ্রিল মে এই 2 মাস লাগবে, জুন মাসে গিয়ে আপনি হয়তো একটা নতুন মোড়, একটা নতুন এনার্জি ফিল করতে পারবেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর ইভেন এখানে আপনার মধ্যে নলেজ, আপনি নিজে যখন সাইলেন্ট হয়ে যাবেন, এই যে বললাম না আপনি কাউকে মুখ ঘুরিয়ে আছেন, কারোর এনার্জিকে বুঝতে চাইছেন না, শুনতে চাইছেন না, তখন আপনি নিজের ভেতরে চলে যাবেন, সাইলেন্ট হয়ে যাবেন, হিডেন নলেজ, আপনার মধ্যে থাকা আপনার নতুন সত্তাকে আপনি জাগ্রত করতে পারবেন। আপনার মধ্যে কি পাওয়ার আছে, আকাশিক রেকর্ডেড এনার্জিটা আমাকে যেটা বলছে, সাইকিক অ্যাবিলিটিটা আপনার মধ্যে বাড়বে, নিজেকে নিয়ে হ্যাপি পিসফুল ফিল করবেন, মনে হবে আমি ব্রহ্মাণ্ড,
আমি ব্রহ্মাণ্ডের একটা অংশ, আমার মধ্যে সব পাওয়ার আছে। এবং এখানে আমি যে এনার্জিটা ফিল করতে পারছি, একটা টাইগারের এনার্জি। তো সেই টাইগারের এনার্জিতে, টাইগার অ্যাগ্রেশন, এই এনার্জিকে বোঝায়। তো এই ধরনের এনার্জিতে আপনি শিফট হচ্ছেন, আপনার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা বাড়ছে, নিজেকে বোঝার ক্ষমতা, তার সাথে সাথে অন্যকে বোঝার ক্ষমতা, নিজেকে, নিজের হার্টকে ওপেন রাখার ক্ষমতা, যে যেই আসুক আমি তাকে অ্যাকসেপ্ট করব, আমি নিজেও নিজের মতো, আমি ভুল, আমার মধ্যেও ভুল আছে, ঠিক আছে, আমি নিজেকেও নিজের মতো করে অ্যাকসেপ্ট করব। তো প্রত্যেকটা মানুষও তো ঠিক ভুল নিয়ে, তাদেরকে কেন অ্যাকসেপ্ট করব না, তাদেরকেও অ্যাকসেপ্ট করব। তো প্রত্যেকটা মানুষকে আপনি অ্যাকসেপ্ট করার ক্ষমতায় আপনার মধ্যে আসছে, আপনার মধ্যে একটা পাওয়ার আপনি ফিল করছেন, আপনার মধ্যে একটা জেদ বাড়ছে। এই জেদের বলে আমাকে পরিবর্তন হতে হবে, নিজেকে ভালো থাকতে হবে, এই ব্যাপারটা, এই ব্যালেন্সিং এনার্জিটা কিন্তু আপনার মধ্যে ভীষণভাবে আসছে। কেতু যদি আমি বলি, এটা একটা হিডেন এনার্জিকে বোঝায়। তো একটা হিডেন ক্ষমতা, একটা লুকানো মিস্টিরিয়াসের এনার্জি আমি ফিল করতে পারছি। লোককে বুঝতে না দিয়ে, লোকের অলক্ষ্যে আপনি নিজেকে ডেভেলপ করছেন, নিজেকে অনেকটা হিল করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এপ্রিল মাসে এরকম এনার্জিতে কিন্তু আপনি থাকতে চলেছেন। চলুন লাস্ট একটুখানি দেখে নেওয়া যাক। লাক ইজ অন ইউর সাইড, ভাগ্য আপনার সাথ দিতে চলেছে। এতদিন ভাগ্য মানে সময়টা সাথ দিচ্ছিল না বলেই আপনি অপেক্ষায় বসেছিলেন, এবং অপেক্ষার অবসানও হচ্ছিল না, সেই মানুষটাও ফিরছিল না। এবার সেই মানুষটা ফিরবে, এবার সেই মানুষটা অ্যাকশন নেবে, সে তার ভয় ভীতিকে কাটিয়ে আপনার দিকে আসছে। আপনার ভাগ্যের চাকা ঘুরছে, আপনার সময় বদলাচ্ছে, আপনি আপনার জীবনে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। ডেফিনেটলি এই এনার্জি তো আমি দেখতে পাচ্ছি। এপ্রিল মাস থেকে এই পরিবর্তনের শুরু হয়ে যাবে, ঠিক আছে? বিলিভ ইন দ্য ইম্পসিবল, অসম্ভব যেটা ছিল সেটাই সম্ভব হতে চলেছে। আলটিমেট এই ভরসাটা আপনি রাখুন যে অসম্ভবও সম্ভব হয়। হ্যাঁ, আবার এইটা দেখছেন বলে সে তাকে কখন পাবো বলে তাকে চাওয়ার আশায় বসে থাকবেন না, এক্সপেকটেশন রাখবেন না, এক্সপেকটেশন ছেড়ে দিন, সে চলে আসবে, ঠিক আছে? এটা দেখে এবার সে আসবে বলেছে যখন তার আশায় বসে থাকি, এই ব্যাপারটা করতে যাবেন না। নিজেকে ডেভেলপ করতে থাকুন, তার আশায় বসে না থেকে ঠিক সে চলে আসবে, ঠিক আছে? আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিংস, নতুন করে সম্পর্ক শুরু হচ্ছে, নতুন করে ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে এনার্জি দেখতে পাচ্ছি। পুরনো সম্পর্কটাই এখানে নতুনভাবে আপনাদের জীবনে ধরা দেবে, এই মানুষটাকে আপনারা নতুন করে দেখতে পাবেন। মনেই হবে না যে এই মানুষটাই আগে এরকম করেছিল, সেটা আপনারা ভুলে যাচ্ছেন, সেই মানুষটাকে নতুন রূপে দেখছেন, নতুনভাবে সে অ্যাপ্রোচ রাখছে আপনার প্রতি, যেন একটা নতুন, পুরনো একটা খোলসকে ছাড়িয়ে সে নতুন করে ধরা দিচ্ছে, তার চেহারা, তার কথা বলা, তার চলন বলন সব বদলে যাচ্ছে। এবং সম্পূর্ণ আপনি চমকে যাবেন যে এরকমও হতে পারে, এত পরিবর্তন হতে পারে, সে এত পরিবর্তন হয়ে গেছে, নিজেকে এভাবে বদলে ফেলেছে, ব্যালেন্স করে ফেলেছে। সে আগে সে নিত, এখন সে দেওয়ার এনার্জিতেও আছে। এবার এই রিলেশনশিপে আমি যেটা দেখতে পাচ্ছি, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ থাকবে, ঠিক আছে? এটা সবার আগে আমি দেখতে পাচ্ছি এই রিলেশনশিপটা, বা আপনার মনের মতো হতে চলেছে, ঠিক আছে? এই এনার্জিতে এপ্রিল মাস থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। এবং কনফিডেন্ট ইজ ইউর কি টু সাকসেস। আপনার পার্টনারও কনফিডেন্টকে বিল্ড করে আপনার দিকে আসছে, আপনিও কনফিডেন্টকে বিল্ড করে তার দিকে এগোচ্ছেন। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি, শুধু কনফিডেন্ট বিল্ড করে তার সাথে না, আপনি কনফিডেন্ট বিল্ড করে নিজেকে গড়তে শিখছেন, নিজের কেরিয়ারকে প্রায়োরিটি দিচ্ছেন, সমাজের লোকের সামনে নিজের কনফিডেন্টের বশে আপনি একটা পরিচিতি পাচ্ছেন। নেম ফেমের এনার্জিও কিন্তু এখানে ডেফিনেটলি আছে। এবং এই যাত্রাটা এপ্রিল মাস থেকেই স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এর এনার্জিকে ক্লেম করুন। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনার যারা বায়ুতত্ত্বের রাশি পাইল 3 সিলেক্ট করেছেন, অথবা এই স্টিকারটা সিলেক্ট করেছেন, অথবা আপনার এই ব্ল্যাক টার্মালাইন পেন্সিলটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই আপনাদের এই মুহূর্তের কারেন্ট এনার্জি একটু চেক করে নেব। টেম্পটেশন, নিউ বিগিনিং, rejoice in celebration. এখানে টেম্পটেশনের কার্ডটা যেটা আমি ফিল করতে পারছি, এই কার্ডটা অত্যন্ত অ্যাটাচমেন্ট, আকুল হয়ে পড়া বা ব্যাকুল হয়ে পড়ার একটা এনার্জি।
নিজের জীবনকে নতুন করে শুরু করতে হবে, নিজের জীবনে একটা নতুন মোড় আনতে হবে, নিজেকে পুরো পরিবর্তন করতে হবে। এবং আজকে আমার ছিল না কিছুই, কাল আমার চাই, কাল আমাকে এটা পেতেই হবে। আজকে আপনার হাতে কোনো টাকা পয়সা নেই, কিন্তু আপনি একদিনই সমস্ত এফোর্টটা দিয়ে দিলেন, একদিনেই অত্যন্ত পরিশ্রম করে ফেললেন এবং কালকেই তার রেজাল্টটা আপনি দেখতে চান। আপনার হাতে কত সম্পত্তি আছে, কত টাকা আছে, আপনি যেটা চাইছেন আজকে কালই সেটা ফল আপনি পেয়ে গেলেন। এরকম একটা অ্যাটাচমেন্ট, এরকম একটা মাইন্ডসেট আপনি রিসেন্ট ডেজে রাখছেন এবং নিজেকে হিউজ পরিবর্তন করতে চাইছেন। কোনো কিছু জিনিসের জন্য আপনি আকুল হয়ে পড়েছেন, নিজের জীবনকে নতুন করে শুরু করবই, বা কোথাও কোনো একটা জায়গায় আমি এফোর্ট দেবই, এরকম একটা এনার্জি আছে নিউ বিগিনিংসের। আমার জীবনে সেলিব্রেশন আমাকে করতেই হবে। প্রচুর ওভার থিঙ্কিংও আছে তার সাথে সাথে, ডেফিনেটলি আছে। এখানে টেম্পটেশনের কার্ড এবং রিজয় ইজ ইন সেলিব্রেশনের কার্ডটাও এসছে। ম্যাটেরিয়ালিস্টিক হারভেস্টমেন্টের একটা ইন্ডিকেশন পাচ্ছি। 3D ওয়ার্ল্ড বা টাকা পয়সা এই ধরনের বাস্তবিক জিনিসগুলোকে খুব পেতে চাইছেন আজকাল, তার প্রতি প্রচুর অ্যাট্রাকশন। আর একটা এনার্জি যেটা আছে, প্রচুর রকমের অ্যাডিকশন, বন্ধু বান্ধবদের সাথে সেলিব্রেট করতে। এখানে আজকাল আপনারা কারেন্ট এনার্জিতে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, ড্রিঙ্ক ভীষণভাবে করছেন, স্মোক ভীষণভাবে করছেন, বন্ধু বান্ধবদের সাথে পার্টি ভীষণভাবে করছেন। নিজের জীবনকে সেলিব্রেট করতে হবে, আর দুঃখ কষ্টের মধ্যে থাকবো না, এবার এনজয় করব। এই করতে গিয়ে আপনারা অত্যন্ত বন্ধু বান্ধবদের সাথে বেশি মেলামেশা করছেন। ভালো করছেন না খারাপ করছেন, খারাপ বন্ধুদের সাথে মিশছেন না ভালোদের সাথে মিশছেন, সেদিকে কোনো লক্ষ্য নেই। পার্টি করার, ড্রিঙ্ক করা, স্মোক করার কিন্তু এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর এখানে অনেকেই আছে আপনারা শূন্য থেকে শুরু করতে চাইছেন, এবার করেই ফেলবো, এবার পরিবর্তন করেই ফেলবো, এটাই আমার চাই, নিজেকে পরিবর্তন করলেই আমি সাকসেস পেয়ে যাব, আজ যদি এফোর্ট দিই কাল আমি পাবোই। মানে আজকে কাজ করেই কালকে আপনি পাওয়ার চেষ্টা করছেন, অনেক বেশি অ্যাটাচমেন্ট রাখছেন রিসেন্ট ডেজে। ফল পাওয়ার প্রতি, ফল যেটা রেজাল্ট পাবো তার প্রতি প্রচুর অ্যাটাচমেন্ট। তো এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি রিসেন্ট ডেজে। 3-6 এই নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা সরিয়ে দিলাম। আপনাদের এপ্রিল মাস কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। দ্য ফুল, পেজ অফ ওয়ান্স, পেজ অফ সোর্স, 8 অফ পেন্টিকলস। ফার্স্টে এই এপ্রিল মাসের প্রথমে শুরুটা দেখতে পাচ্ছি খুব ভালো হবে, খুব পজিটিভিটির সাথে হবে, প্রচুর অ্যাকশান থাকবে, প্রচুর কাজের এনার্জি থাকবে। কর্মঠ মানুষ যেমন হয়, কর্মঠ মানুষের এনার্জি পাচ্ছি। কিছু হিলিং, কিছু নিজের উপর কাজ, কেরিয়ারের উপর কাজ, ফোকাসড, রিস্ক নেওয়ার এনার্জি, কেয়ারলেস না হয়ে, এখানে কেয়ারলেস না থাকার একটা এনার্জি আছে। রিল্যাক্স হয়ে কাজ করছেন, কিন্তু কাজকে কমপ্লিট করছেন, চেষ্টাটা চালাচ্ছেন, নিউ বিগিনিংস আপনার হচ্ছে, এই এনার্জিটা কিন্তু ডেফিনেটলি আছে। মোস্টলি আপনার হিলিংয়ের একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। খুব নতুন একটা মাস এপ্রিল মাস, নতুনভাবে একটা শুরু করা স্ট্রেংথ আপনার মনের মধ্যে থাকবে এবং সেইভাবেই, সেই এনার্জি দিয়েই এপ্রিল মাসটা কিন্তু আপনি শুরু করবেন। অনেক প্ল্যান করেছেন যে এগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে, একটা রুটিন লিখেছেন হয়তো এপ্রিল মাসে আমি এই কাজগুলো করব, এই সময়ে করব, এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে, এরকম ব্যাপার। মানে এগুলো যদি আপনি করে থাকেন তো সেগুলোকে কমপ্লিট করার উদ্দেশ্যেই আপনি প্রথম থাকতে কাজ স্টার্ট করছেন, এটা দেখতে পাচ্ছি। পেজ অফ ওয়ান্সের এনার্জিটা কিছু, এই যে শুরুটা আপনি করলেন 4 দিন 5 দিন 6 দিন, শুরুটা ভালো হচ্ছে, কিন্তু তারপরে গিয়ে এনার্জিতে একটু শিফট আসছে। যে নতুন উদ্যম নিয়ে, নতুন এক্সাইটমেন্টের সাথে এপ্রিল মাসটা স্টার্ট করেছেন, বাঁচতে হবে, হাসতে হবে, কাজ করতে হবে, একটা নতুন ক্ল্যারিটি ছিল, এই কাজগুলো করব, এই কাজ কমপ্লিট করব, সেই জায়গাটায় ভাটা পড়ছে। অসুস্থতা,
থাকতে পারে। অত্যন্ত কাজ করতে 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 আপনি টায়ার্ড হয়ে গেছেন, আর করতে মন চাইছে না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। সেকেন্ড জিনিস, পেজ অফ ওয়ান্স। করলাম 4-5 দিন তো কাজ করলাম, এবার একটু রেস্ট নিই, আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এই করে করে আপনি কিন্তু কাজকে পিছিয়ে দিচ্ছেন বা টাইমটাকে ওয়েস্ট করছেন, শুয়ে বসে কাটাচ্ছেন। এই যে শুয়ে বসে কাটাচ্ছেন না, কাজের মধ্যে থাকছেন না, এই টাইমটা আপনি যত একা থাকবেন, শুয়ে বসে কাটাবেন, কাজের সাথে নিজেকে ব্যস্ত না রাখবেন, ততই কিন্তু আপনি ওভার থিঙ্কিং করবেন, এবং এই ওভার থিঙ্কিংয়ের ফলে অনেক নেগেটিভিটি আপনার মাইন্ডে ক্রিয়েট হবে। আপনি নিজেই ভেবে ভেবে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করবেন, এবং সেগুলোর বশে এই ভাল লাগছে না ব্যাপারটা বেশ কয়েকটা দিন চলতে থাকবে। একটা দীর্ঘ সময়ের একটা এনার্জি পাচ্ছি। প্রথম যে 4-5 দিন গেল ভালো, তারপরের 4-5 দিনের জায়গা সেটা 10-12 দিন আপনি লেজিনেসের সাথে কাটাচ্ছেন, এরকম একটা এনার্জি। মানে যে ভালোটা করলেন সেটা 10-12 দিনে খারাপটা করে আপনি সেই ভালোটার এফেক্টটা পেলেনই না, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। 10-12 দিনের এনার্জিটা কিন্তু ডাউন, এবং ওভার থিঙ্কিং করে আপনি নিজেই নিজের মধ্যে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করবেন, এবং যার ফলে আপনার অসুস্থতা, আপনার মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, এগুলো আরও বেশি বাড়বে, আরোই ভালো লাগবে না কাজ করতে। তারপরে গিয়ে পেজ অফ সোর্স, খানিকটা সেম এনার্জি, না অনেক তো হলো, ভালো লাগছে না ভালো লাগছে না করে সময় তো চলে গেল, একটু পড়ি। এই যে পড়ছেন, পড়তে পড়তেও যে এত নেগেটিভিটি ক্রিয়েট করেছেন, সেটাও কিন্তু আগামী দিনে আপনার পড়ার মাঝখানেও কনসেন্ট্রেশন ব্রেক করছে, আপনি নেগেটিভিটি ক্রিয়েট করছেন, এটাও দেখতে পাচ্ছি। ওই প্রথম প্রথম এনার্জিটা ভালো, মাঝের এনার্জিটা খারাপ হয়ে গেল। পেজ অফ সোর্স, কোনো জায়গায় কনসেন্ট্রেশন নেই, পড়াশোনা কেরিয়ার সেখানে মন নেই, সেই বাচ্চাদের মতো একটা করতে বসে আরেকটা দিকে মন চলে যায়, সেটা করতে গিয়ে আরেকটা দিকে মন চলে যায়, অর্ধেক কাজ করে আপনি ফেলে রেখে পালিয়ে গেলেন, আরেকটা কাজ ধরে ফেললেন, এরকম বাচ্চাদের মধ্যে এনার্জি। কিছু কিছু ক্ষেত্রে আপনি পুরনো ফিলিংসকে ফিল করবেন, পিছনে কাউকে স্টক করতে পারেন, স্টকিং এনার্জি। প্রপার যে পড়াশোনাটা করতে হবে, আমার যে টাইমটা চলে যাচ্ছে, আমাকে যে পারফেক্ট হতে গেলে বা সব জায়গাটাকে সামলাতে গেলে দায়িত্বকে সামলাতে জানতে হয়, নিজের কাঁধে দায়িত্বটা নিতে হয় এবং সেই দায়িত্বকে পালন করতে হয়, সেই ব্যাপারটা আপনার মধ্যে নেই। কিছু কিছু ক্ষেত্রে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে যদি আপনার আগে কোনো প্রবলেম সিচুয়েশন হয়েছে, তো সেগুলোর কথা আপনি ভাবছেন, কোনো পার্টনার থেকে থাকলে তাকে স্টক করছেন, তার জীবনে কী ছিল, কেন আমাদের সিচুয়েশনটা খারাপ হলো, মাঝখানে কে এলো কে গেল, এই ব্যাপার নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন থাকার কারণে আপনার যাত্রাপথটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এখানে কিন্তু ক্লিয়ার এনার্জি আছে। স্ট্যাগনেশন, মোট কথা আমি যেটা দেখতে পাচ্ছি, স্ট্যাগনেশন, থেমে থাকা। দেন যে এনার্জিটা পাচ্ছি এপ্রিল মাসের শেষে গিয়ে, 8 অফ পেন্টিকলস, আপনার আবার টনক নড়বে যে না, শুরুটা যেরকম করলাম, মাঝখানটা তো কিছুই মনের মতো কোনো কাজ হলোই না, এবার আর লাস্ট কটা দিন বাকি আছে, নতুন আবার একটা মাস আসতে চলেছে, আমাকে নতুনভাবে আবার শুরু করতে হবে, তখন টনকটা নড়বে এবং তখন আপনি আবার গিয়ে এফোর্টটা দেবেন। এটা আপনার কেরিয়ার হোক, এটা কেরিয়ারই দেখতে পাচ্ছি, পড়াশোনা বা কেরিয়ারে আপনি প্রপার কনসেন্ট্রেশনের সাথে কাজ করছেন, ডেডিকেশন থাকছে, হার্ড ওয়ার্কিং করছেন, না কাজ করলে তো হবে না, শেষ হতে গেল, আমি তো কিছুই করলাম না, অনেক কাজ বাকি থেকে গেছে, পেন্ডিং, কী করে কমপ্লিট করব, তাড়াহুড়ো করে আপনি আবার কাজের প্রতি ঝাঁপিয়ে পড়ছেন, প্রচুর কাজ, প্রচুর ওভারলোড আপনার ওপর হচ্ছে, আপনি নিজে থেকেই ওভারলোডগুলো নিয়ে নিচ্ছেন, এবং ওভারলোডগুলো নিজে থেকে নিয়ে কোনটাকে সামলাবেন, এটা সামলাবেন না ওটা সামলাবেন, আসলে একটুখানি কাজ করে একটু করে তো আপনি রেখে দিয়েছেন, প্রপার কাজগুলোতে কমপ্লিট করতে পারেন, এবার একসাথে কাজ আপনার জমে গেছে, তার ফলে কি হচ্ছে, অনেক কাজ জমে যাওয়ার ফলে আপনাকে এফোর্ট বেশি করে দিতে হচ্ছে, এই জায়গাটায় আপনি এফোর্ট বেশি দিতে চাইবেন, ডেফিনেটলি লাস্টের দিকে আপনার কিছু সুযোগ, কিছু নিউ বিগিনিং, কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, কিছু নতুন সুযোগ আসতে পারে, বা কিছু নতুন আপনি স্টার্ট করলেন, যেটা আপনি প্রথম থাকতেই স্টার্ট করবেন ভাবছিলেন, তার জন্য প্রিপারেশন নিয়েও ছিলেন, এক ধাপ এগিয়েও ছিলেন, কিন্তু মাঝখানে এক ধাপ এগিয়ে যে 10 ধাপ পিছিয়ে গেছেন, সেটা আপনার মনে পড়বে যে আমি 10 ধাপ তো পিছিয়ে গেছি, তাহলে আমাকে আরও সেই প্রথম স্টেপে যেতে গেলে আরও 11টা ধাপ এগোতে হবে, তো সেখান থেকে আপনি আবার নতুন করে যাত্রা শুরু করছেন এবং একটু করে এগোচ্ছেন, একটা অপরচুনিটি ডেফিনেটলি আসছে, নিউ বিগিনিংস আপনি করছেন, নিজের মাইন্ডসেটের মধ্যে স্টেবিলিটি রাখা, কাজের প্রতি ভরসা, এটা যেমন আছে দেখতে পাচ্ছি, ঠিক তার পাশাপাশি এখানেও এসছে দেখুন বটম অফ দ্য ডেক 8 অফ সোর্স, এত প্রেশার নিতে গিয়ে
কাজ করছেন, আবার কাজের মধ্যে আপনার কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, কেননা আপনার প্রচুর কাজ রয়ে গেছে, কমপ্লিট করতে পারেননি। এবার আপনি কি কাজ করবেন, কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন, কোনটাকে ছাড়বেন, কোনটাকে রাখবেন, এত কাজের প্রেশার নিতে গিয়ে আপনি কিন্তু কোথাও জড়িয়ে যাচ্ছেন কাজের মাঝখানে। এটা শেষ করতে পারছি না, কত তাড়াতাড়ি করা যায়, যা হোক মা হোক করে আপনি কাজকে কমপ্লিট করবার চেষ্টা করছেন, এবং আপনার মন, আপনার মস্তিষ্ক এসব চিন্তায় ভারাক্রান্ত হচ্ছে। এই যে দেখুন 10 of Wands, অত্যন্ত ভারাক্রান্ত হচ্ছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। শেষের দিকে আপনি প্রচুর ওভারলোড নিয়ে নেবেন, চিন্তাকে বাড়িয়ে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু দিতে গিয়েও এত কাজের প্রেশার, আপনি ভারাক্রান্ত হয়ে যাবেন। কাজ করবেন, করবেন না তা নয়, করবেন, কিন্তু তার সাথে সাথে একটা কখন শেষ করব, কি করে শেষ করব, এটা করব না ওটা করব, অর্ধেক কাজ করে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আপনি ভালো করে না কাজ করলে যেমন হয়, যা হোক মা হোক করে কমপ্লিট করতে গেলে যেরকম হয়ে থাকে, বিগড়ে যায় কাজটা, অনেক ক্ষেত্রে কাজ আপনার বিগড়তে পারে। আপনার নিজের মনের মতোও কাজ হবে না, এবং লোকের মনের মতোও আপনি কাজটাকে কমপ্লিট করতে পারবেন না। ইয়ার সাইন হচ্ছে বায়ুতত্ত্ব, টেকে না, জানেন তো, আপনাদের ক্ষেত্রেও মন একদম টেকে না, ব্যাপারটা এটাই, মনকে একটু বসাতে হবে। আচ্ছা চলুন আর দেখে নেওয়া যাক। কিছু অপরচুনিটি, এই যে কিছু অপরচুনিটি, কিছু ডেডিকেশন, মন দিয়ে কাজ করবে, এনার্জি তো আছেই। কিছু আপনি শুরু করছেন, নিজের কেরিয়ার, নিজের ইনকামকে ঠিকঠাকভাবে আরও যাতে আপনি এগোতে পারেন, ইনকামটা ঠিকঠাক হয়, তার জন্য আপনি এপ্রিল মাসের শেষের দিকে কোনো স্টেপ ফেলছেন, পদক্ষেপ নিচ্ছেন বলে আমি ফিল করতে পারছি। কিছু কিছু ক্ষেত্রে মনের মানুষের সাথে কি কনফ্লিক্ট হয়েছিল, কি কথা হতো, একবার যদি কথা বলা যেত, নতুন করে আবার তাকে ভাবা যেত, মাঝে মাঝে তাকে নিয়ে অত্যন্ত ভাবেন। আগামী দিনেও এপ্রিল মাসেও সেই ভাবনাটা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি তার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে যাবেন, তার সাথে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্ত যদি থেকে থাকে সেগুলোকে আপনি ফিল করবেন, তার কাছাকাছি যাওয়া, তার কথা, তার সাথে যদি আবার কথা বলা যায়, এখানে তাকে কল বা মেসেজ আপনি করতে পারেন, এরকম একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, বা একটা মেল করবার চান্সেস, বা টেলিপ্যাথির সাথে আপনি হয়তো তার সাথে কমিউনিকেট করতে চাইছেন, এরকম একটা যে কনফ্লিক্ট ছিল, সেই কনফ্লিক্টগুলোকে যদি এড়ানো যেত, এই ব্যাপারগুলোর কথা কিন্তু আপনি মনে পড়বেন। এক এক সময় আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার মনে হবে যে আপনি কোনো কার্মিক ভুল পার্টনারের সাথে ডিল করেছেন, এই পার্টনারটা আমার জীবনে ছিল, এই এখনও পর্যন্ত যদি কর্ড থেকে থাকে সেই কর্ডটা কাট করা উচিত। কখনো কখনো মনে হবে এই পার্সনটা ছিল, এখন তো নেই, সে চলে গেছে, আমার জীবনে বাঁচা গেছে, খুব ভালো হয়েছে, সে চলে যাক, সে তার জীবনে আগে নিজের মতো করে এগোক, আমি আমার মতো করে এগোই, এই পার্টনারটাকে চাই না। কখনো কখনো মনে হবে যে এই পার্টনারটাই আসল আমার পার্টনার, এই পার্টনারটাই আমার সোলমেট, এর সাথেই আমি সব কানেকশান ফিল করি, এর সাথেই আমার সমস্ত ঘনিষ্ঠ মুহূর্ত আছে, তো আমি একে বাদ দিয়ে অন্য কাউকে ফিল করতে পারি না, অন্য কাউকে মানাতে পারি না, অন্য কাউর কথা ভাবতেই পারি না, তার ভাবনাতেই মশগুল হয়ে থাকার এনার্জি। আবার কখনো মনে হবে যে গিয়ে এইসব মোহমায়া, এসবকে ত্যাগ করি, এসব ভুল ভাবছি, এসব ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, ফিজিক্যাল রিলেশনশিপ, সেই সব পুরনো দিনের কথা কেন ভাবছি, এইসব কথা তো ভাবার নয়, আমাকে স্পিরিচুয়ালি গ্রো করতে হবে, আমাকে নিজের মধ্যে মাস্কুলাইন ফেমিনিন এনার্জির ব্যালেন্স করতে হবে, নিজের মধ্যে শিবশক্তি ঊর্জার ব্যালেন্স করতে হবে। কখনো কখনো কিন্তু আপনি স্পিরিচুয়ালি গ্রো করবার মধ্যে নিজের মধ্যে এই টুইন ফ্লেম কানেকশানকে বিল্ড করবার চেষ্টা করবেন। টুইন ফ্লেম কানেকশান আর কিছুই না, টুইন ফ্লেম কানেকশান হচ্ছে আমাদের বডির মধ্যে মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্স। এই যে টুইন ফ্লেম কানেকশানগুলো হয়, একটা ছেলের সাথে একটা মেয়ের যদি কোনো রিলেশনশিপ তৈরি হয়ে থাকে, যে আমরা বলি টুইন ফ্লেম কানেকশান, তো সেক্ষেত্রে এটা হচ্ছে অর্ধনারীশ্বর বলে না, অর্ধেক একই সোল, শুধু বডিটা আলাদা, ঠিক আছে। এবার সোল যেহেতু এক, বডিটা আলাদা, তো দুটো বডির মধ্যে এনার্জি ভাগ হয়ে গেছে, একজনের মধ্যে মাস্কুলাইন এনার্জি আছে, একজনের মধ্যে ফেমিনাইন এনার্জি আছে, তো সেই বডিটা এক হলে বা দুটো টুইন ফ্লেম মানুষ যদি কাছাকাছি আসে, তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ হয়, মেন্টাল ইমোশনাল লেভেল থেকে তারা একে অপরের সাথে কথা বলে এনার্জি এক্সচেঞ্জ করে, তাহলে তারা দুজনেই মাস্কুলাইন ফেমিনাইন এনার্জিতে ব্যালেন্স হয়ে যায়, এবং তাদের এনার্জি
একটা জায়গায় এসে মার্জ হয়ে যায়। তো এইটা হলো টুইন ফ্লেম কানেকশন, কিন্তু সেটা আপনি ফিল করছেন যে সে আলাদা, সে তার মতো চলুক, আমার মধ্যেই দুটো এনার্জি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো দু ধরনের এনার্জি থাকে, তাহলে আমি আমার এই মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি মার্চ করি, ব্যালেন্স করবার চেষ্টা করি, তাহলেই তো আমি সম্পূর্ণ হব, তাহলেই তো আমার স্পিরিচুয়াল জার্নি যেটা আছে সেটা কমপ্লিট হবে। এখানে আপনি 7 চাকরা ব্যালেন্স করছেন, তার ঊর্ধ্বে গিয়ে আপনার একটু মেডিটেশনের প্রতি মনোযোগ দেওয়ার, কনসেন্ট্রেশনকে বিল্ড করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি, যে আস্তে আস্তে আমার এনার্জিকে বিল্ড করতে হবে, রুট চাকরা থেকে আস্তে আস্তে ক্রাউন চাকরা পর্যন্ত যাবে। তার থেকে বেশি আপনি 5D ওয়ার্ল্ড থেকে 7D ওয়ার্ল্ডে যাতে নিজেকে ফিল করতে পারেন, সেরকম একটা এনার্জিতে কিন্তু আসবারও মাঝে মাঝে চেষ্টা করবেন। এই মান্থ যদি আমি বলি, এখানে এই এপ্রিল মান্থে সব রকম মিশিয়ে থাকবে, পুরনো ফিলিংস, তার সাথে কথা কি বলতাম, আগে গিয়ে কি কখনো দেখা হবে, কথা হবে কি না, কি কনফ্লিক্ট হয়েছিল, কেন হয়েছিল, আমার ভুল ছিল না তার ভুল ছিল, সে কখনো মনে হবে সে কার্মিক, কখনো মনে হবে আপনার সোল, কখনো মনে হবে তাকে ছেড়ে দিই, সে তার মতো গ্রো করুক, আমি নিজেকে স্পিরিচুয়ালি গ্রো করি, আবার কখনো কখনো দেখতে পাচ্ছি তাকে নিয়েই আবদ্ধ, সেই আমার সব কিছু, তার সাথেই আমার সব কিছু, তাকে ছাড়া আমি বাঁচবো না, তাকেই চাই, তাকে ছাড়া আমি কারোর কথা ভাবতেই পারি না, ব্যাপারটা এইরকম। তাকেই ডিভাইন কাউন্টার পার্ট ভাবা, তার সাথেই ফিজিক্যাল মিটিংয়ের একটা ইচ্ছে, বা আগে যদি হয়ে থাকে ফিজিক্যাল মিটিং, তাহলে সেক্ষেত্রে সেই সময় সুন্দর মুহূর্তগুলোকে আবার উপলব্ধি করা, আবার ফিল করবার একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এরকম করলে কি করে হবে? আচ্ছা, আর দেখে নেওয়া যাক ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাদার, ওয়াও, সব ডিভাইন ফেমিনাইন এনার্জির কার্ডস চলে আসছে। ডুয়ালিটি, অ্যাবান্ড্যান্স, অ্যাবান্ড্যান্সের জন্যই কাজ করতে চাইবেন, ভালো ভাগ্য, ভাগ্যে চাকা ঘুরুক, ওয়েলথ, সাকসেস পান জীবনে, আপনার কেরিয়ারে, হেলথ এবং ওয়েলথ দুটোই আমি বলবো, দুটো দিক থেকেই যাতে আপনি ভালো থাকতে পারেন। অ্যাবান্ড্যান্স মানে প্রাচুর্য, সব দিক থেকে যাতে আপনি সমৃদ্ধশালী থাকতে পারেন, এই ভাবনাটা নিয়েই আপনি যাত্রা শুরু করছেন। এই যে যাত্রা শুরু করছেন সেটা আপনি পাচ্ছেনও, কিছুদিন যেতে না যেতেই আপনার এনার্জিতে শিফট আসছে এবং ডাউনফল হচ্ছে। এই ডাউনফলের জন্যই এসছে দেখুন এখানে ডুয়ালিটির কার্ডটা, মিসআন্ডারস্ট্যান্ডিং, মেনি মিনিংস, একটা সিচুয়েশনকে দু রকম তিন রকম সাইড থেকে দেখা, ভালো খারাপের মিক্সচার, সব রকমভাবে খুঁটিয়ে কাটা ছেঁড়া বিশ্লেষণ করা, একটা জায়গায় স্টিক না থাকা, অনেক রকম ভাবনা একসাথে ক্রিয়েট করা, ডুয়ালিটি আপনার মধ্যে কাজ করবে। ঠিক আছে, মাঝে মাঝে আপনার মধ্যে মনে হবে যে আমি একজন ডিভাইন মাদার, আমার মধ্যে নার্চারিং কোয়ালিটি আছে, আমার মধ্যে কেয়ারিং কোয়ালিটি আছে, তো এগুলোকে বজায় রাখতে হবে, এগুলোকে দিয়ে আমি কি করতে পারি, কি কাজে লাগাতে পারি, সেগুলোর প্রতি আপনার একটা মায়া মমতাশীল মারা যেমন হয়, এরকম একটা ফেমিনাইন এনার্জি আমি দেখতে পাচ্ছি। আবার কখনো কখনো আপনার গিয়ে মনে হবে যে না, এত ফেমিনাইন এনার্জিতে এত কেয়ার, এত নার্চারিং হলে তো মুশকিল, আমি যদি সবাই কেয়ার করি তাহলে আমি নিজের কেয়ার কখন করব, লোকে তো আমার কেয়ার করবে না, আমাকে তো আমার নিজের কেয়ারটা করতে হবে। তখন আপনি আবার ডিভাইন মাদারের এনার্জি থেকে একদম ব্যালেন্স এনার্জি ডিভাইন ফেমিনাইনে আসছেন, লোকেরও কেয়ার করছেন, তার সাথে সাথে আপনি একদম ডিভাইন ফেমিনাইন নিজেরও কেয়ার করছেন, একটা পাওয়ার আপনার মধ্যে বিল্ড হচ্ছে, যেখানে আপনি সবাইকে ভালো রাখতে পারছেন, নিজেকে নিয়ে সবাইকে ভালো রাখতে পারছেন, নিজেকে বাদ দিয়ে না, নিজেও নিজের খেয়াল রাখছেন, নিজেও নিজেকে প্যাম্পার করছেন, তার সাথে অন্যান্য মানুষকেও প্যাম্পার করছেন, তাদেরকেও ভালোবাসছেন, তাদের প্রতিও সহানুভূতিশীল থাকছেন, কাউকে স্টক না করে, কারোর পিছনে না ছুটে আপনি নিজেকে এনার্জি দেওয়ার চেষ্টা করছেন। এই সমস্ত এনার্জি মিলিয়ে ঝুলিয়ে আছে এখানে। তো মোট কথা এখানে সব কটা ফেমিনাইন এনার্জি দেখতে পাচ্ছি, ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করুন আর ডিভাইন এনার্জিতে থাকবার চেষ্টা করুন, ডেস্ট্রয়েড এনার্জিতে না। আজকে আমি যেটা করতে চাইছি, আজকে আমি টাকার পিছনে ছুটছি, আজকে যদি খাটি, আজকে টাকার পিছনে ছুটি, কাল টাকা পেয়ে যাব, এ ধরনের অ্যাডিকশন রাখবেন না। একাকিত্বকে মুছতে গিয়ে উল্টোপাল্টা ভুলভাল বন্ধুদের সাথে মেলামেশা করবেন না। এখানে একটা অ্যাডিকশানের প্রথমেই এনার্জি পেলাম, ড্রিঙ্ক, স্মোকিং, সেই ধরনের অ্যাডিকশানের মধ্যেও যাবেন না। ফিজিক্যাল অ্যাটাচমেন্ট
কোনো পার্সনের প্রতি অত্যন্ত মায়া মোহ কাজ করছে, তার প্রতি আপনি ফিজিক্যালি ভীষণভাবে অ্যাট্রাক্টেড হচ্ছেন, তাকে কাছে পেতে চাইছেন। তো এই ধরনের অ্যাডিকশন যদি থেকে থাকে, মায়া মোহ কাজ করে থাকে কোনো মানুষের প্রতি, সেগুলোকেও বন্ধ করুন। সেই সব ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের জীবনকে স্টেবল করুন। কারোরকে নিয়ে ভেবে কারোর পিছনে ছুটে আপনি যদি চলেন, তাহলে আপনি ডেস্ট্রয়েড এনার্জিতে আছেন। ডিভাইন এনার্জি হচ্ছে স্টেবল এনার্জি, নিজের প্রতি কনসেন্ট্রেশন, সেই এনার্জিতে আসুন। দেখুন ডিভাইন এনার্জির কার্ড এসছে, তো এই এনার্জিতেই আপনি থাকুন, তাহলেই কিন্তু আপনি জীবনে ডেভেলপ দেখতে পাবেন। আচ্ছা চলুন আর দেখে নেওয়া যাক। লুক অ্যাট দ্য বিগার পিকচার। ওই স্বাভাবিক একই গড়পাত্তা জীবনযাপন যেটা আপনার চলে, সেই জীবনযাপনই যদি আপনার চলতে থাকে, সেই আগের পুরনো কোনো রুটিন নেই, বাঁধা ধরা, যখন যেটা ভালো লাগছে তখন সেরকম সেটা করছেন, সেরকমভাবেই যদি আপনার জীবন চলে, তাহলে বড় কিছুর আশা যদি আপনি করেন, বড় কিছু আপনি কোনো দিনই করতে পারবেন। ওই আশাই নিয়ে বসে থাকতে হবে, আশা কখনো পূরণ হবে না। আশাকে যদি পূরণ করতে হয়, যে গড়পত্তা জীবনযাপন করছেন সেখান থেকে বাইরে বেরিয়ে এসে রুটিন ফলো করতে হবে, ডিসিপ্লিনের মধ্যে চলতে হবে, জেদ ধরতে হবে। সবচেয়ে বড় কথা, জেদ ধরতে হবে যে আমিও পরিবর্তন হতে পারি, আমিও পরিবর্তন করতে পারি আমার জীবনকে, আমার কেরিয়ারের জায়গাতেও আমি স্টেবল হতে পারি। একটা সাধারণ মানুষ যে ইনকাম করে, সেই ইনকামটা হয়তো আজ আমি করছি না, কাল আমি সেই ইনকামটা করতে পারি বা তার থেকেও বেশি করতে পারি। আমার প্রচুর ক্ষমতা আছে, প্রচুর পোটেনশিয়াল আছে, সেই ভাবনাটা ভাবতে হবে, তার প্রতি অ্যাকশান নিতে হবে। ওই রেগুলার আজ নয় কাল, বা যেমন রেগুলার আপনি করছেন, শুয়ে বসে ভালো লাগলে কাজ করছেন, না ভালো লাগলে কাজ করছেন না, এই ধরনের যদি আপনার দিনকাল পাস্টে এরকমই ছিল, তো এরকমই যদি দিনকাল আগামী দিনে আপনি কাটান, তাহলে কোনো উন্নতি কিন্তু থাকবে না। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। অনেক ব্যাপারকে রিলিজ করতে হবে, অনেক পরিবর্তনের দরকার আছে। ইউ আর গুড এনাফ। আপনার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, প্রচুর পাওয়ার আছে। এখানে এখানে ফেমিনাইন এনার্জি খুব হাই। এখানে আপনারা যারা আছেন, বায়ুতত্ত্বের রাশি যারা দেখছেন, প্রচুর ফিমেল দেখছেন বলে আমি ফিল করতে পারছি। তো বলা হচ্ছে, আপনারা যদি ফিমেল হন, আপনারা খুব সুন্দর মনের মানুষ, সুন্দর একটা মানুষ আপনারা। আপনাদের মধ্যেই কিন্তু মাস্কুলাইন এনার্জিও আছে। আপনারা মহিলা যদি হয়ে থাকেন, যে মহিলা মানে শুধু মহিলারা যে ধরনের কাজ করে, আপনারা সেই ধরনের কাজ করতেই পছন্দ করবেন, বা সেই ধরনেরই কাজে আবদ্ধ থাকতে হবে, এটা না করে আপনি এর বাইরে বেরিয়ে গিয়ে ছেলেরা যে ধরনের কাজ করে, সেগুলোও আপনি করতে পারেন। সেগুলোকে ভাবুন, সেগুলোকে আপনার জীবনে যোগ করবার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি আরও বেশি সুন্দর হয়ে উঠবেন। ছেলেরা যে কাজটা পারে, সে কাজটা যদি একটা মেয়ে পারে, দেখবেন তাকে কিন্তু অনেক বেশি বাহবা দেওয়া হয়। আর আপনি যদি ছেলে হয়ে থাকেন, ছেলে হয়েও যদি আপনি মেয়ের মতো কেয়ার নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে বাহবা দেওয়া হবে। তো এই ব্যাপারটা আপনাকে বলা হচ্ছে, এই ব্যাপারটাই বা এই ব্যালেন্সে আপনি আসুন, তাহলেই কিন্তু আপনি আরও আপনার মধ্যে সৌন্দর্যকে বাড়াতে পারবেন। সুন্দর আপনি, কিন্তু আরও সুন্দর হয়ে উঠতে হবে। কি করলে সুন্দর হয়ে উঠতে হবে? নিজেকে ব্যালেন্স করলে, দুটো এনার্জির ব্যালেন্স করলে। যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলেদের কাজ করুন, যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়েরা যে ধরনের কাজ করে, মাতৃসুলভ আচরণ করে, ছেলে মেয়েকেও সামলাচ্ছে, ঘরকেও সামলাচ্ছে, সবই করছে, তাদের মধ্যে একটা কেয়ারিং এনার্জি থাকে, সেই কেয়ারিং এনার্জিটা বিল্ড করবার চেষ্টা করুন। ঠিক আছে, এটা অ্যাডভাইস করা হচ্ছে। ঠিক আছে, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 4 সিলেক্ট করেছেন, পিতৃতত্ত্বের যদি রাশি হয়ে থাকেন, বা এই পিঙ্ক কালারের স্টিকারটা, বা এই সেলেনাইটের ছোটো পেন্সিলটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের কারেন্ট সিচুয়েশন কী। ট্রাম্প, পেশেন্স, প্রসপারিটি বিগিনস। এখানে আপনি এগোচ্ছেন, রিসেন্ট ডেজে আপনার কনফিডেন্ট বিল্ড হয়েছে, আপনি ক্ল্যারিটি পেয়েছেন। আগে অনেকগুলো মাস
আপনি ক্ল্যারিটির অভাবে ভুগেছেন, ধৈর্য ধরেছিলেন কখন রাইট সময় আসবে, রাইট ডিসিশন নিতে পারবো এবং তার উপর বেস করে আমি জীবনে এগোতে পারবো। এই মুহূর্তে আপনি অনেক কিছু সিচুয়েশনকে বুঝেছেন, ফিল করেছেন, ক্ল্যারিটি পেয়েছেন। এবার আপনার এই ধৈর্যের অবসান হয়েছে। আপনি নিজেকে অনেকখানি হিল করে অনেক কিছু সিচুয়েশনকে বুঝে সব কিছুকে সামলে নিয়ে আপনি এগোচ্ছেন জয়ের আশায় এবং খুব পজিটিভ আছেন, একটা এনার্জি দেখতে পাচ্ছি। কেরিয়ার সূত্রেও আপনি গ্রো করছেন, কেরিয়ারেও অনেক ক্ষেত্রে আপনি স্ট্যাগনেশনে ছিলেন, কোনো রকম কোনো গ্রোথ ছিল না, খুব ধৈর্য ধরেছিলেন কবে আমি সাকসেসফুল জায়গায় পৌঁছতে পারবো, কবে আমি একটা ভালো কিছু করতে পারবো। তো সেই জায়গাতে আমি দেখতে পাচ্ছি গ্রোথ আপনার ডেফিনেটলি এসে গেছে কেরিয়ারের জায়গায়। বীজ বপন করেছিলেন, গাছে ফল ধরছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আপনি ভালোবাসার মানুষ, অতীতের ভালোবাসার মানুষের কাছে মুভ করছেন, তার দিকে যাচ্ছেন, তার প্রতি অ্যাকশান নিচ্ছেন, এরকম একটা এনার্জি আছে। আরও একটা এনার্জি আছে, আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, চাইল্ডের কোনো ইস্যু ছিল, অনেক দিন ধরে আপনারা ধৈর্য ধরেছিলেন, ট্রিটমেন্ট করেছিলেন, কোনো সাকসেসফুল রেজাল্ট আপনি পাচ্ছিলেন না। আলটিমেট এখানে আপনি কোনো রেজাল্ট পেয়েছেন বা আগামী দিনে পেতে চলেছেন, খুব পজিটিভ মাইন্ডসেট রাখছেন, বাড়িতে আপনার মনের মধ্যে সবার মধ্যে খুশির হাওয়া বইছে। পুরনো সেই ফিলিংস, পুরনো আগেকার দিন যে চেষ্টা করেছিলেন, এতদিন রেজাল্ট পাচ্ছিলেন না, এবার সেই রেজাল্টটা আপনি পেতে চলেছেন। আপনার বেবি কনসিভিংয়ে প্রবলেম কোথাও না কোথাও হচ্ছিল, তো সেই ক্ষেত্রে আপনি কনসিভ করতে চলেছেন, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এ তো গেল কারেন্ট এনার্জি, তো এটা সরিয়ে দিচ্ছি আমি। এবার দেখব এপ্রিল মাসটা আপনাদের কেমন যাবে। 6 of Pentacles, Judgment, 10 of Swords, the Emperor, 5 of Pentacles, 9 of Pentacles. Okay. এখান থেকে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, এপ্রিল মাস আপনাদের কেমন যাবে। একটা ব্যালেন্স থাকবে, আপনি কেরিয়ারের দিকে ফোকাস থাকবেন, ইনকাম ভালো করবেন, যেরকমটা ইনকাম হবে সেই বুঝে খরচ করবার চেষ্টা করবেন। ইনকামের প্রতি আপনার আগ্রহটাও বেশি থাকবে, যে আমাকে বেশি ইনকাম করতে হবে, বেশি ইনকাম করতে গেলে আমাকে বেশি এফোর্ট দিতে হবে, বেশি ইনকাম করলে তবেই আমি আমার চাহিদাগুলো পূরণ করতে পারবো, নিজের পছন্দ মতো জিনিস আমি কিনতে পারবো। যতটা আমি আর্ন করছি তার থেকে বেশি ব্যয় হয়ে যায়, বা যে ইচ্ছেগুলো আছে আমার পূরণ করা, সেই ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি এক্সট্রা এফোর্ট দিচ্ছেন, সমতায় ফিরছেন, নিজের ইনকাম অনুযায়ী খরচ করতে শিখছেন, কোথায় কোন জায়গায় কতটুকু খরচ করব, ইনভেস্টমেন্ট কতটুকু করব, কতটুকু সেভ করব, সেই একটা হিসাব নিকাশের জায়গায় আপনি আসছেন। রিলেশনশিপের ক্ষেত্রেও আমি যেটা দেখতে পাচ্ছি, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, আপনি একাই দিয়ে যাবেন এরকম ভাবনা চিন্তা না রেখে আপনি চাইবেন যে যতটা আমি দিচ্ছি অপোজিটের মানুষটাও, রিলেশনশিপের ক্ষেত্রে অপোজিটের মানুষটাও আপনাকে ঠিক ততটা দিক। ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপেরও একটা মনোভাব আপনি রাখবেন। আপনার পার্টনারের সাথে এরকম কোনো কথাবার্তা আপনি বলছেন, আর এরকম এনার্জি আছে। আর কেরিয়ারের প্রতি খানিকটা আপনি ভীষণ ফোকাসড, মানুষকে আপনি এখানে টিম ওয়ার্ক করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। অনেক মানুষের সাথে আপনি টিম ওয়ার্ক করছেন, একসাথে কাজ করছেন, আপনার আন্ডারে অনেকে কাজ করে, তো আপনি তাদেরকে তারা আপনার হয়ে কাজ যেহেতু করে দিচ্ছে, তাদেরকে প্রপার তাদের টাকাগুলো পে করছেন, তাদেরকে কিছু দান করছেন, বলতে তারা যে এনার্জি আপনাকে দিয়েছে, আপনার হয়ে কাজ করেছে, তার এগেনস্টে আপনি তাদেরকে মাইনে দিচ্ছেন, স্যালারি দিচ্ছেন, তাদেরকে কাজ শেখাচ্ছেন, তাদেরকে কিছু শেখানো, কিছু দান বা জ্ঞান দান করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি কিছু দিচ্ছেন, কাউকে কিছু দিচ্ছেন, দেওয়ার একটা এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজে কিছু শিখতে চাইছেন, কোনো কোর্স করছেন, সেই সূত্রে আপনার কোনো টাকা খরচ হয়ে যাচ্ছে, এরকম একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পারছি।
এপ্রিল মাসের সেকেন্ড হাফ থেকে আমি যদি বলি, দ্য জাজমেন্টের কার্ড এসছে। কিছু সুখবর আপনি পাবেন, আপনার চেষ্টা, আপনি একটা হায়ার পজিশনে শিফট হচ্ছেন। অনেক দিন ধরেই যে ইনকামটা করতে চাইছিলেন বা যে পোস্টটা আপনি অ্যাচিভ করতে চাইছিলেন, সেই পোস্টটা আপনি পাননি। কোথাও কোনো জায়গায় হায়ার পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন, সেখান থেকে আপনি চান্স পাচ্ছেন, একটা ভালো পজিশন হোল্ড করছেন। এরকম একটা সুখবর, কোনো ভালো অপরচুনিটি আপনার কাছে আসছে, সেটা একটা দেখতে পাচ্ছি। আর কিছু কিছু ক্ষেত্রে তো মানে জাজমেন্টের কার্ড, আপনি বিচার চাইছিলেন, পুরনো এনার্জিকে বের করে দিয়ে নতুন কিছু এনার্জি ভরতে চাইছিলেন। কিছু রিলেশনশিপের ক্ষেত্রে বা আপনার বিবাহিত জীবনে কোথাও না কোথাও কোনো যদি সমস্যা থেকে থাকে, পুরনো ফিলিংসগুলোকে টেনে বার করছেন এবং নতুন ভালো এনার্জি ভরছেন। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবনকে আপনি ভালো করতে চাইছেন, এরকম দেখতে পাচ্ছি। বা বিবাহ করার জন্য আপনি অপেক্ষা করছিলেন, বিবাহটা হচ্ছিল না কোনো না কোনো কারণে, বা পছন্দের মানুষের সাথে হচ্ছিল না, সেক্ষেত্রে অপেক্ষার অবসান হয়ে আপনার বিবাহ ফিক্সড হচ্ছে কোনো মানুষের সাথে বা পছন্দের মানুষের সাথে। এরকম একটা গুড নিউজ আপনার কাছে আসছে, এরকম একটা এনার্জিও কিন্তু এখানে আমি এপ্রিল মান্থে দেখতে পাচ্ছি। 10 অফ সোর্স, কিছু একটা এন্ডিং করছেন, ডেফিনেটলি এখানে কিছু এন্ডিং দেখতে পাচ্ছি। এটা একটু আমি ক্ল্যারিফাই করব। টেন অফ সোর্স, নিউ বিগিনিংস হচ্ছে, হার্ট চক্রটাকে আপনি হিল করছেন। যারা যারা আপনাকে ক্ষত দিয়ে গেছে, যারা যারা আপনাকে যন্ত্রণা দিয়েছে, যাদের জন্য আপনি নিজেকে টুকরো টুকরো করে ফেলেছিলেন, চিৎকার করতেন, অত্যন্ত পেন, দেখুন প্রচণ্ড রক্তাক্ত, রক্ত ঝরছে, হার্ট ব্রেকিং সিচুয়েশন, কালো ছায়া। অনেকগুলো মাস আপনি, 3টে মাস হয়তো আপনি অন্ধকারে কাটিয়েছেন, চিৎকার করেছেন বা চিৎকার করতে পারেননি, ভেতরে ভেতরে কষ্ট পেয়ে গেছেন, কাউকে বলতেও পারেননি। সেই সমস্ত সিচুয়েশনের অবসান ঘটিয়ে আপনি ঘুরে দাঁড়াচ্ছেন, আপনি উঠছেন। এখানে যদি আপনার হার্ট চক্র ব্লকেজ ছিল, হার্ট চক্রার হিলিং হচ্ছে। এখানে যদি আপনার পিঠের ব্যথা, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তো সেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে আপনি হয়তো বাড়িতে বসেছিলেন, খুব নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ জিনিসগুলো আপনি ফিল করতেন, তো সেইগুলোর অবসান ঘটে আপনি সোজা হয়ে দাঁড়াচ্ছেন। পিঠের ব্যথা, হাড়ের ব্যথা, কোমরের ব্যথা, এই ধরনের ব্যথা থেকেও আপনি নিজেকে খানিকটা রিলিজ করছেন, সব কিছু কিওর হয়ে যাচ্ছে, রিকভার করছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আবার আপনি নিজের মতো নিজের জায়গায়, আগের জায়গায় ফিরছেন। সাহস আপনার মধ্যে বিল্ড হয়েছে, আগের তুলনায় সাহস অনেক বিল্ড হয়েছে, অনেক আঘাত পেয়েছেন, এই আঘাতগুলো আপনাকে অনেক বেশি ম্যাচিওর করে দিয়েছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং দ্য এম্পারারের এনার্জি, আগামী দিনে আপনি যেমন ম্যাচিওর হচ্ছেন, নিউ বিগিনিংস, দ্য ফুল কার্ড, নতুন কিছু যাত্রা শুরু হচ্ছে ডেফিনেটলি, সাহসিকতার সাথে আপনি এগোচ্ছেন, রিস্ক নিচ্ছেন। এখন আর আপনার হার্ট ব্রেকিং যে সিচুয়েশান, এখন আর অত ইমোশনাল হয়ে পড়েন না। নিজের হৃদয়ের যে ক্ষতগুলো আছে, অলরেডি আপনি ক্ষতবিক্ষত, কাউকে আর যাতে আঘাত করতে না পারে তার জন্য তাকে আপনি আর টলারেট করেন না, বা তাকে অতখানি আপনি প্রায়োরিটি দেন না, এরকম যেমন একটা এনার্জি আছে। তেমনি আগে সমস্ত সিচুয়েশান, লোনলিনেস, ওভার থিঙ্কিং, কেরিয়ারের জায়গায় হয়তো মন দিতে পারতেন না, সেই সব জায়গা থেকেও আপনি ওভারকাম করে এই নেগেটিভ জমা আটকে থাকা সিচুয়েশানগুলো থেকে আপনি বেরিয়ে স্ট্যান্ড নিচ্ছেন, আপনার জীবনের একটু একটু করে যাতে আপনি ভালো থাকতে পারেন, ইচ্ছেগুলো পূরণ হয়, সেই জন্য আপনি এগোচ্ছেন বলে এপ্রিল মাসে কিন্তু আমি ফিল করতে পারছি। এপ্রিল মাস আপনাদের ভালো যাবে, নো ডাউট ভালো যাবে। এই আঘাতগুলোকে সারিয়ে আপনি উঠতে পারবেন। আগে ছিল আঘাতগুলো, এখনের নয়, এই পুরনো আঘাতগুলো আপনি সারিয়ে উঠছেন, কনফিডেন্ট বিল্ড করছেন, অ্যাকশন নিচ্ছেন, ফুল দমে আছেন, নতুন কিছুকে অ্যাকসেপ্ট করছেন, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপকে চাইছেন, কিছু শিখছেন, মানুষকে কিছু শেখাচ্ছেন, ইনকাম করছেন আগের তুলনায় বেশি। তো সব মিলিয়ে এপ্রিল মাস কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন আর কিছু দেখে নেওয়া যাক আর কি আসে। কোর্ট হাউস, মাস্ক, ফ্রাস্ট্রেটেড,
3D illusion। কিছু কিছু জায়গায় কোনো মানুষের সাথে যদি কনফ্লিক্ট চলছিল, কোনো মামলা চলছিল, কোর্টে আপনি যাচ্ছিলেন, সেই মামলাটা এন্ড হচ্ছে। কোর্ট কেস চলছিল বা কোর্ট কেস আপনি কিছু এন্ড করছেন, এই যে এন্ড। মামলা চলছিল, যদি নাও চলে থাকে, আগামী দিনে আপনি মামলা করে সেই সমস্ত কিছুকে এন্ড করতে চাইছেন। এত নেগেটিভিটি ছিল, আপনি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলেন, হতাশাজনক সিচুয়েশান, চিৎকার, আর্তনাদ। আপনি কার্মিক প্যাটার্নে একেবারে আপনাকে কার্মিক প্যাটার্নগুলো ঘিরে ধরেছিল, সেখান থেকে আপনি কোনো রকম বেরোতে পারছিলেন না। কর্মা আপনার উপর ভীষণভাবে এফেক্ট ফেলেছিল। কার্মিক প্যাটার্নগুলোকে আপনি এই মুহূর্তে রিলিজ করছেন এবং আগামী দিনে সম্পূর্ণ রিলিজ করে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি গ্রো করছেন, একটা ব্যালেন্সিং জোনে আসছেন, একটা জাস্টিস আপনার সাথে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। মাস্ক, আগে যে মাস্কটা পরেছিলেন, বাইরে হাসতেন, ভেতরে ভেতরে দুঃখ, এই মাস্ক না পরে মুখোশটাকে ছিঁড়ে ফেলে দিয়ে আসল রিয়েলিটিটা সবার সামনে আপনি তুলে ধরছেন, বা সবার সামনে আপনার রিয়েলিটিটা প্রকাশ পাচ্ছে, যে আসলে আপনি সত্যিই ভালো নেই, সেটা প্রকাশ পাচ্ছে। এবং সেটা প্রকাশ পেয়ে আপনি নিজেকে সত্যিকারের আপনি কি চান, আপনার ইন্টেনশন কি, সেটা মানুষের কাছে প্রকাশ করছেন। আপনি ফেক হাসিটাকে রিলিজ করছেন, সেগুলো সেই খোলস থেকে বেরিয়ে আসছেন, পুরনো জিনিসগুলোকে রিলিজ করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এপ্রিল মাসে কিছু এন্ড হচ্ছে। এখানে যদি আপনার কোথাও কোনো বিবাহ হয়ে গিয়ে থাকে, সেই বিবাহটা আপনাদের সেপারেশনে ছিলেন, আলটিমেট ডিভোর্স হচ্ছে। কোনো বন্ধুদের সাথে বা কোনো ভাই বোনের সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পত্তি নিয়ে ভাগাভাগি হচ্ছিল, তুইও যতটা নিবি আমিও ততটা নেব, কিন্তু কেউ একজন ছাড়ছিল না, সে বেশি জায়গা প্রপার্টি নিয়ে ভাই বোনেদের মধ্যে প্রচুর মানে ঝামেলা হয়েই থাকে, কেউ একজন কবজা করে রাখে আর কেউ একজন লড়াই করে। তো সেই ধরনেরও যদি আপনাদের প্রপার্টি রিলেটেড ইস্যু চলছিল, অনেক দিন ধরে সাফার করছিলেন, একদম মন থেকে ভালো থাকতে পারছিলেন না, তো এবার দেখতে পাচ্ছি সেগুলো সব কিছু এন্ড হচ্ছে, আপনি ন্যায্য বিচার পাচ্ছেন, এবার আপনি কষ্টে থাকবেন না, এবার আপনি মন থেকে ভিতর থেকে ভালো থাকতে শিখছেন, ফ্রাস্ট্রেশন আপনার কেটে যাচ্ছে এবং 3D ইলিউশনের বাইরে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারছেন, কনফিউজ না হয়ে প্রপার ডিসিশন নিতে পারছেন, রাইট ডিরেকশানে, রাইট পথে আপনি চলছেন। 3D ইলিউশন, মোহ মায়া, কোনটা ভালো কোনটা খারাপ আগে বুঝতেন না, সেই সমস্ত ক্ল্যারিটি আপনার মধ্যে চলে আছে, আসল রিয়েলিটিটা আপনি দেখতে পেয়েছেন, আপনার ভেতরে ট্রু সেলফ, আপনি কোথায় গিয়ে ভালো থাকেন, কি ফিল করে ভালো থাকেন, সেটাকে খুঁজে পেয়েছেন এবং এই এপ্রিল মাসে আপনি সেটাকে নিয়ে কাজ করছেন, নিজের ভালো থাকার জন্য কাজ করছেন, সব কিছুকে এন্ড করে উঠে দাঁড়াচ্ছেন, অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছেন, নিজের ভালোটা কোথায় আছে সেটাকে নিয়ে ভাবছেন, এরকম এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। একটা ট্রান্সফরমেশন আপনার মধ্যে অনেক দিন ধরেই চলছিল, কিন্তু প্রপার সেই ট্রান্সফরমেশনটা বোঝা যাচ্ছিল না। এই এপ্রিল মাসে গিয়ে এই পরিবর্তনটা খুব ভালোভাবে বোঝা যাবে, এপ্রিল মাসের শেষে গিয়ে সেটা আপনি নিজেই ফিল করতে পারবেন, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। এই এপ্রিল মাসে আপনি যে কষ্টগুলো পেয়েছেন, এখানে আর কষ্ট আর আপনাকে লুকিয়ে রাখতে হবে না, আর চেপে রেখে ভালো হাসি হেসে সবাইকে ভালো দেখাতে হবে না, ঠিক আছে। আপনি মন থেকে বাইরে থেকে সব দুদিক থেকে সেম থাকবেন, ভালো থাকবার চেষ্টাও করবেন, কনফিউশন মাইন্ড থেকে বেরিয়ে যাবেন, এনজয় করবেন, সাকসেসফুল লাইফে লিড করবেন, ঠিক আছে, বেশ ভালোই এনার্জি। ঠিক আছে, চলুন আর দেখে নেওয়া যাক এপ্রিল মাস কেমন যাবে। পোর্টাল, প্রিকগনিশন, হস্টিলিটিস, ক্ল্যারিটিতে আসছেন, ইলিউশন কেটে যাচ্ছে, যে রিলিজিং ইলিউশন কেটে যাচ্ছেন, প্রপার প্ল্যানিং, প্রপার ক্ল্যারিটি, ডিসিশন মেকিং পাওয়ারটা বাড়বে, এই জন্যই আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। এবং এখানে আমি দেখতে পাচ্ছি চিল, দেখুন একটা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন চিল, তো আপনার লক্ষ্য আপনি জানেন কি, আপনার টার্গেট ফিক্স, তো সেই দিকে আপনি এগিয়ে চলেছেন, টার্গেটকে ফিক্স রেখে, আপনার চোখের এই দিকে ওদিকে একটু নড়চড় হচ্ছে না, আপনি কিন্তু ফিক্সড এবং সেই ফিক্স জিনিসটার উপর টার্গেট রেখে সেটাকেই অ্যাচিভ করতে চাইছেন এবং অ্যাচিভ করতে চলেছেন, এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ক্ল্যারিটি তো আপনি ডেফিনেটলি পাচ্ছেন। হস্টিলিটিসের কার্ডটা যেটা বলছে, এই যে এতদিন ধরে আপনি এত কনফ্লিক্ট, এত ঝামেলার মধ্যে ছিলেন, যেখানে আপনাকে প্রচুর মানুষ হেয় করতো, প্রচুর মানুষ আপনাকে ভুল বুঝতো,
নিজে থেকে তারা ইচ্ছে করে যেচে যেচে ঝামেলা তৈরি করবার সৃষ্টি করতো, তো সেই ব্যাপারগুলো থেকে আপনি রেহাই পাচ্ছেন, রেস্ট পাচ্ছেন, বিশ্রাম পাচ্ছেন, ছুটি হচ্ছে, এইসব ব্যাপারগুলো থেকে আপনার ছুটকারা মিলছে। আপনার ফিউচার ভিশনের এনার্জিও আছে এখানে, সাইকিক অ্যাবিলিটি, দূরদৃষ্টি আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। আগে গিয়ে আপনার জীবনে কি হতে পারে সেই এনার্জিকে ক্যাচ করতে পারার জন্য আপনি খুব সুন্দরভাবে ফিউচার প্ল্যানিং করছেন, তার সাথে সাথে এগোচ্ছেন। এপ্রিল মাসে ডেফিনেটলি আপনি ফিউচারের জন্য কিছু না কিছু প্ল্যান করবেন এবং খুব পজিটিভিটির সাথে প্ল্যান করবেন, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করবেন, ডিভাইনের এনার্জিকে অ্যাবজর্ব করে তার গাইডেন্সগুলোকে ফলো করবার ঠিক মতো চেষ্টা কিন্তু লাগাতার করে যাবেন। এবং পোর্টালের এনার্জি, অ্যাওকনিং, প্রচুর অ্যাওকনিং হয়েছে। এই যে কোর্ট কেস, আপনি এগুলো বুঝতে পেরেছিলেন কোনটাকে রেহাই দেওয়া উচিত, কোনটা আমার, কোনটা ত্যাগ করা উচিত, এই ব্যাপারগুলো যে আপনি বুঝতে পেরেছিলেন, আপনার অ্যাওকনিং হয়েছিল। সেই অ্যাওকনিংয়ের ফলে পোর্টাল হচ্ছে একটা নতুন গেট ওপেন করে, একটা নতুন গেট ওপেন হচ্ছে। আপনি সেই নতুন গেট দিয়ে আপনি নতুন পথে, নতুন রাস্তায় এগোচ্ছেন, কনফিডেন্টের সাথে এগোচ্ছেন, নতুন কিছুকে আপনি অ্যাচিভ করছেন। এরম এনার্জি আছে যেখানে আপনার মাইন্ড, বডি, সোলের ব্যালেন্স থাকবে, আপনি ব্যালেন্স ওয়েতে কাজ করবেন, নিউ বিগিনিংস আপনার জীবনে হবে এবং পজিটিভ আগামী দিনে এই পোর্টাল আপনার জীবনে পজিটিভ এফেক্ট ফেলতে চলেছে ডেফিনেটলি। ঠিক আছে, আপনি একটা নতুন পোর্টালে এন্ট্রি করছেন, নতুন একটা গেট ওপেন হচ্ছে আপনার জন্য এপ্রিল মাসে, নতুন অপরচুনিটি বলতে পারেন। আগে থেকেই অনেক কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন, ফিল করতে পারবেন, সেগুলোকে নিয়ে আপনি কাজ করতে চলেছেন এবং সব কিছু থেকে বিশ্রাম পাচ্ছেন। নেগেটিভ যা যা কিছু ছিল সেগুলোকে আপনি রিলিজ করে দিচ্ছেন। কোনো নেগেটিভিটি এই এপ্রিল মাসে আপনার আর থাকবে না। এপ্রিল মাসে আপনি ফিল করবেন যে আমি সব কিছু নেগেটিভিটি রিলিজ করে দিয়েছি। মে মাসে গিয়ে আপনার এনার্জি আমি যেটা ফিল করতে পারছি ভীষণ হালকা, আর সম্পূর্ণ যে ডার্কেস্ট এনার্জিটা ছিল এপ্রিল মাসে আপনি একেবারে রিলিজ করছেন, একদম একেবারে রিলিজ করে দিচ্ছেন। ঠিক আছে, চলুন আর কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ? আপনি বুঝতে পেরেছেন আপনাকে কি রিলিজ করতে হবে, তো সেগুলোকেই আপনি এপ্রিল মাসে সব কিছু রিলিজ করে দিতে চলেছেন। আর ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, কিছু জায়গায় আপনি অ্যাকশন নেবেন, কিছু জায়গায় আপনার অ্যাপ্রোচ করারই উচিত ছিল, দরকার হচ্ছিল, স্টেপ ফেলতে চাইছিলেন কিন্তু পারছিলেন না। এবার আমি দেখতে পাচ্ছি আপনি সেই জায়গাগুলোতে স্টেপ ফেলতে চলেছেন। ঠিক আছে, ইমোশনস আর রানিং হাই, ইমোশনসটা কিছুটা আগের তুলনায় বেশি হবে, আবেগপ্রবণ অনেক জায়গাতে আপনারা হয়ে যাবেন। তো আবেগটাকে ডেফিনেটলি এখানে কন্ট্রোল করুন। আর কিছু কিছু জায়গায় আপনি যে বুঝতে পারছেন সেগুলো থেকে আপনার কিছু পাওয়ার নেই, ডেফিনেটলি সেগুলো রিলিজ করুন। আর যদি রিলিজ করতে অসুবিধা হচ্ছে, বলা হচ্ছে রিলিজ করবার চেষ্টা করে যান, ঠিক পারবেন। আর মে মাসে গিয়ে আপনি কিন্তু যথেষ্ট নিজেকে হালকা ফিল করবেন, এত ভারাক্রান্ত মন কিচ্ছু থাকবে না। এই যে 10 অফ সোর্স, সব কিছুকে এন্ড করে আপনার জীবনে নিউ বিগিনিংস হচ্ছে, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেগেটিভিটিটাকে রিলিজ করে দিন। এইটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।